আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নাম্বার 16, যেটা আমরা বলি পরিমিতি। পরিমিতি একটু ভয়ের বিষয়, কারণ অধ্যায়টা অনেক বড়। তো আমরা এইভাবে পড়ানোর চেষ্টা করবো যাতে ভয়টা তোমার একদম দূর হয়ে যায়। এবার তুমি ক্লাস 9-এ হও, 10-এ হও, কিংবা এসএসসি পরীক্ষার্থী হও, আমরা প্রথমে একটু ভাগ করে নিয়েছি যাতে বিষয়টা বোঝার জন্য তোমার একটু সময় বেশি পাও, খুব ইজিলি এত প্যারা না নিয়ে খুব সহজে মনে রাখতে পারো। এর জন্য প্রথমে আমরা শিখাইতেছি 16.1-এর সূত্রগুলি। এখানে আমরা সূত্রগুলি তুলছি। এই কয়েকটা সূত্রই তোমার এই অধ্যায়ে প্রয়োজন আছে। এর বাইরে সূত্র তেমন একটা প্রয়োজন নাই। প্রয়োজন আছে, ঠিক আছে, যেগুলা প্রয়োজন আছে ওগুলো তুমি এমনিতেও জানো। এখন কথা হইতেছে, আমরা ত্রিভুজ তো চিনি, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, তারপর বিষয়গুলি একটু বুঝাই। ধরো এটা আমাদের যেই কোনো মাপের একটা ত্রিভুজ, আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা আমাদের একটা ত্রিভুজ। একটু নামকরণটাও করি। নামকরণ করার একটা অর্ডার আছে। যেমন এখানে একটা ত্রিভুজ, 3টা বাহু আছে, অবশ্যই 3টা কোণ তো আছে। যেমন এই যে একটা কোণ, ধর এটার নাম দিয়ে দিলাম আমি এ। এই যে আরেকটা কোণ, এটার নাম দিয়ে দিলাম ভি। এই যে এ কোণ, এই যে আমাদের ভি কোণ, এখানে এটার নাম সি দিয়ে দিলাম। কোণ পাওয়া গেছে না? এখন যদি আমি বলি এ কোণের সন্নিহিত বাহুকে, এ কোণের সন্নিহিত বাহু মানে এর সাথে যেই দুটা কোণ লেগে রয়েছে, এর সাথে যে দুটা কোণ আছে তার সাথে সন্নিহিত বাহু, এই যে এটা এই আমাদের কোণ, সাথে একটা বাহু তারা সন্নিহিত বাহু। আর এটার অপোজিটে বিপরীত দিকে দূরে যেই বাহুটা আছে এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু। বিপরীত বাহুর নামকরণ কীভাবে করি জানো? এখানে এ লিখছি না, তাহলে এই বাহুটার মান হইব ছোট হাতের। আবার এটার আমি বি কোণ ধরছি, বি এর অপোজিটে যে বাহুটা আছে ওটার মান দেবো আমি ছোট হাতের বি। আবার সেমভাবে এটা সি হইলে তাহলে এটার নামও কি সি। এইটাই যে মানতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু তুমি বইতে সব কিছু যে এইভাবে পাইবা, তো বিষয়টা এইভাবে একটু মনে রাখবা। এটাতে মূলত আমরা মান বুঝিয়ে দিই যে বিসি বাহুর মান কত এ, এসি বাহুর মান এবি বাহুর মান কত সি, আর এসি বাহুর মান কত বি। বিষয়টা বুঝছি। এটা একটা র্যান্ডম একটা আমি ত্রিভুজ আঁকছি। এখন আমরা আমাদের খুব পরিচিত একটা ত্রিভুজ অঙ্কন করি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখি। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতেছি আমাদের ইচ্ছা মতো। হয়েছে তো? চোখের আন্দাজে হইলেই হয়েছে, যেটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কথা যদি চিন্তা করি, এটা আমাদের সমকোণ। সমকোণ সংলগ্ন দুইটা বাহু দেখতেছি না, এই যে এটা। এই দুইজনের মাধ্যমেই আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি। ক্ষেত্রফল বের করার মূলত সূত্র হইতেছে এটা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর হচ্ছে একদম বেসিক সূত্র। মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একদম প্রথমে যদি কোনো সূত্র থাইকা থাকে, যে হয়েছে বেস, যার উপর ভিত্তি করে সবাই আসে, এটা হচ্ছে সে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন ভূমি তো নিচেরটা ধরে নিলাম, কোণের ভিত্তিতে হিসাব গেলাম, জাস্ট দেখা বলে দিলাম এটা হচ্ছে আমার ভূমি। ঠিক আছে, ভূমি একটু নামকরণ করি। এটার নাম দিয়ে দিলাম আমি এ বি সি দিয়ে দিলাম। এটার নাম হইব তাহলে এ, এটার নাম হইব সি, এটার নাম হইব ছোট হাতের বি। তো এখানে যদি আমি ভূমির নাম বলি, ভূমির নাম এ, ঠিক আছে, কিন্তু উচ্চতা কত? উচ্চতা কি? উচ্চতা মানে এই যে এটার থেকে সরাসরি যে দূরত্বর কথা আমরা চিন্তা করি, একদম খাড়া যে দূরত্ব। আর 90 ডিগ্রি ব্যাপারটা হয়েছে এরকম, সে একদম খাড়া স্ট্রেট থাকে, জানি তো। কোনো এই যে এই দিক সেদিক এলোমেলো তার বিষয় নেই, সে একদম কি থাকে, স্ট্রেট, একদম সোজা। তো আমাদের এইখানটাতে ভূমি যদি সে হয়, উচ্চতা আসলে এটাই, মানে এইখান থেকে এটাই যে এতটুকু উঁচু, তাহলে সি। তাহলে আমি লিখে দিতে পারি এসি। কি লিখতে পারি? এসি। এটাই মূলত আমাদের প্রথম সূত্রটা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমকোণী ত্রিভুজের বেলায় আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আরও একভাবে বলতে পারি, সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। সমকোণ এটা, তার সাথে কি এই বাহুর এই বাহুটা আছে না, এই দুজনের গুণফল। হাফ ইন্টু এই দুই বাহুর গুণফল। বুঝতে পারছি? এটা আমাদের একদম প্রথম সূত্র। এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একটার ধরো ভূমি ধরছে, আরেকটার উচ্চতা, তো এর নামকরণ একটু চেঞ্জ করতে পারি। এমন না যে নাম ফিক্সড, এরকম কিছু না। ধরো এখানে যদি আমি একটু নামটা চেঞ্জ করি, তাহলে এটা আমি এ বি আনতে পারি। এখানে মূলত আমি একটা ধারা বুঝাইছি এই বাহুটারে, আরেকটা ধারা বুঝাইছি এই বাহুটারে। বিষয় বুঝছি? বিষয়টি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সমকোণ সংলগ্ন দুইটা বাহুর গুণফলের সাথে হাফ, মানে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুইটা বাহুর গুণফল। বিষয় ক্লিয়ার? এখন এটা থেকে সমকোণটা তো জানলাম, এখন এটার বেলায় কি করতে পারি? এটা ধরো আমাদের একটা বিষম বাহু ত্রিভুজ, কোনোটা বাহুই সমান না, আলাদা আলাদা। সেক্ষেত্রে কী করতে পারি? নিয়ম আগের মতোই, এটাই তো আমাদের মেন কনসেপ্ট। আমরা কনসেপ্ট কী জানছিলাম? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমি হাফ লিখে দিলাম, ভূমি লিখতেও কোনো প্রবলেম নেই, ভূমির এ ধরে নিলাম। ভূমির কি ধরে নিলাম? এ, তো লিখে দিলাম এ। কিন্তু উচ্চতা কই? উচ্চতা তো নেই। তো উচ্চতা বের করার জন্য আমাদের কী করতে হবে জানো? এই যে এই ভূমির অপোজিটে যে কোণটা আছে, ওইটা থেকে এটার উপর একটা তুমি লম্ব অঙ্কন করবা উচ্চতাটা বোঝানোর জন্য। আর এটা সাধারণত আমরা প্রকাশ করি এইচ দ্বারা। তো এই ক্ষেত্রে সূত্রটা কী হইব? এ এইচ। তো লিখে দিতে পারি আমরা হাফ এইচ। বুঝতে কি পারছি? হাফ ইন্টু এ এইচ। শেষ।
এখন হইতে পারে প্রতিবার কি তুমি ভূমি বিসিরে ধরবা না, এটা হচ্ছে আমাদের উপরে, আমাদের অঙ্কের উপরে। আমরা এটারও ভূমি ধরতে পারি, এটারও ভূমি ধরতে পারি। যদি আমি এটারে ভূমি ধরতাম, এই যে ধরো এসিরে যদি আমি ভূমি ধরতাম, সেক্ষেত্রে তুমি যে এইখান থেকে কিন্তু একটা লম্ব আঁকতা, এই যে এইখান থেকে কি করতা, একটা লম্ব অঙ্কন করতা। এই যে দেখো একদম দাগ দিতেছি না, বুঝাই দিতেছি। এই যে এভাবে আমরা কি করতে পারতাম, উচ্চতাটা দেখাতে পারতাম। সেক্ষেত্রে আমাদের ভূমি হইতো বি, উচ্চতা হইতো এইচ, মানে বিএইচ লিখতে পারতাম, হাফ ইন্টু বিএইচ। সেমভাবে আমরা সি থেকেও একই কাজ করতে পারি। তো প্রক্রিয়াটা তো বুঝছি নাকি? তো মেন কনসেপ্ট এটা শেষ হইলো। এবার যদি ধরো এইটারই জাস্ট দুইটা বাহু দেওয়া আছে, কয়টা বাহু দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে, আর তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তাহলে আমি কী করতে পারি, সূত্রে আমরা এটাই মানবো। কিন্তু এটার সাথে একটু এক্সট্রা কথা অ্যাড হইব, হাফ ইন্টু এবি সাইন, এই যে দুই বাহু বলতেছি না, এবি আর এ আর বি এর কথা বলতেছি না, এই যে এ আর বি, এই দুটো বাহুর কথা যেহেতু বলতেছি, তাদের মাঝখানে কি সি কোণটা আছে না, কোন কোণটা আছে, সি কোণ আছে। তো তাহলে তুমি কী লিখে দিবা, সাইন সি। সন্নিহিত বাহুগুলার গুণফল, হাফ ইন্টু সন্নিহিত বাহুগুলার গুণফল আর তাদের মধ্যবর্তী কোণের সাইনের মান, তাদের মধ্যবর্তী কোণের সাইনের মান। বিষয়টা কি বুঝছি, কি বলছি? যদি আমি এখন এই দুটো বাহুর মান ধরো জানি, আমি এ আর সি এর মান জানি, তো সেই ক্ষেত্রে আমাদের মানটা কী বের হবে, হাফ ইন্টু এসি, লেখা ফেলি এসি। এ আর সি এর মধ্যবর্তী কোণ কি ভি, না? তাহলে তুমি সাইনের ভি লিখে দিবে, এই যে সাইন ভি। বুঝতে পারছি? সেমভাবে তুমি এটারটাও বের করতে পারবে, এটারটাও বের করতে পারবে, এটা যেটা মন চায় বের করতে পারে। কিন্তু কনসেপ্ট হয়েছে এটা, যেই দুইটা বাহুর মান তুমি জানো, সন্নিহিত যে দুইটা বাহুর মান জানো, তাদের মধ্যবর্তী কোণের সাইনের মানটা লাগবে। ঠিক আছে বিষয়? তো আমরা এই সূত্রটাও জানি, এই সূত্রটাও জানি। এখন আরেকটা সূত্র আসছে, এটা মানে এটা থেকেই সব কিন্তু বুঝাইতেছি। এইখানে যদি আমি তিনোটা বাহুর মানই জানি, এর মান জানি, ভি এর মান জানি, সি এর মানও জানি, তো সেই ক্ষেত্রে আমার প্রথম কাজ হইতেছে আমি এদের পরিসীমা বের করব। কী বের করব? পরিসীমা। পরিসীমা মানে কি? এদের যোগফল, এদের যোগফল। আর যোগফলটার যদি আমি দুই ধারা ভাগ করি, তাহলে কি পাওয়া যায়, পরিসীমার অর্ধেকটা, যেটা আমরা কি বলি, অর্ধ পরিসীমা। কি বলি? অর্ধ পরিসীমা। আর এই অর্ধ পরিসীমারে এস ধারা প্রকাশ করে। এই যে এখানে যে এসটা দেখতেছো না, এটা হচ্ছে পরিসীমাগুলোর অর্ধেক। পরিসীমার এই অর্ধেকটা বা অর্ধ পরিসীমা যেটা বলি, এটা থেকে তুমি একটা বাহুরে বিয়োগ করলা, গুণ করলা, আরেকটা বাহুরে বিয়োগ করলা, গুণ করলা, আরেকটা বাহুরে বিয়োগ করলা, গুণ করলা, এবং ফাইনালি তাদের সাথে অর্ধ যে পরিসীমা এটারও গুণ করে দিলা। তো ফাইনাল কথা কি, রুটের ভেতরে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা থেকে একটা বাহুর বিয়োগফল, আরেকটা বাহুর বিয়োগফল, আরেকটা বাহুর বিয়োগফল, মানে বলতে পারি তিনোটা বাহুর বিয়োগফল, তিনোটা বাহুর কি বিয়োগফল। যদি রুট করে একত্রে গুণ করতে পারি, ওইটা দিয়ে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এতক্ষণ কিন্তু সব আমরা এই বিষমটে মানে যে কোনো ত্রিভুজ নিয়ে কথা বলতেছিলাম। এখন পরের যেটাতে মানে আমাদের এইটা 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 এই তিনটা কমপ্লিট হইল, এইটাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের বেলায় আমাদের বিষয়টা একটু চেঞ্জ করতে হইব, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ। এটা একটা কি সমবাহু ত্রিভুজ, তাহলে তার জন্য কনসেপ্ট একটু চেঞ্জ করি, এগুলো ক্লিয়ার করি। এখানে আমরা একটা সমবাহু ত্রিভুজ আগে অঙ্কন করি। চোখের আন্দাজে একটা সমবাহু ত্রিভুজ আগে দেখাই। সমবাহু ত্রিভুজ চোখের আন্দাজে আঁকতেছি, পারফেক্ট না হইলেও বুঝে নিও যেটা আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকছি। ধরো এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? এর অর্থ কি, এটার এই বাহুটা যদি এ হয়, এই বাহুটাও এ, এই বাহুটাও কি এ, নাকি? বুঝছি তো? যেহেতু সে একটা সমবাহু ত্রিভুজ, তাহলে তার প্রতিটা কোণও কেমন সমান, এই কনসেপ্টগুলি আমাদের কিন্তু জানা থাকা উচিত। যেহেতু আমাদের ত্রিভুজের প্রতিটা বাহু সমান, তাদের প্রতিটা কোণও কেমন সমান। একটা ত্রিভুজে 180 বেশি থাকা কি পসিবল? কোনো দিনও না। তাহলে বোঝা যায় এই প্রতিটা কোণ মানে একটা, দুইটা, তিনটে, তিনজনের যোগফল 180। তিনটা যে সমান, তাহলে তিন টুকরা যদি কইরা দেয়, এক একটা কোণের মান কত বের হয়, 60 ডিগ্রি কইরা। মানে এগুলো বেসিক বিষয় জানাই রাখতেছি। ক্ষেত্রফলের সাথে এটার কোনো রিলেশন নাই, কিন্তু তাও জানাই নিলাম। সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ হতে 60 ডিগ্রি কইরা। এখন এটার জন্য সূত্র কি, মেন সূত্র তো আমরা এটাই শিখছিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, নাকি? ভূমি ইন্টু উচ্চতা। এরপর আমরা এটা থেকে আরেকটা সূত্র বের করছিলাম না, হাফ ইন্টু এবি, তারপর সাইন, এই দুটা বাহুর মধ্যবর্তী কোণ পড়ছিলাম তো যেরকম কিছু। এখন যদি এখানে আমি একটু খেয়াল করি, আমাদের হাফ লিখলাম, এখানে এই বাহুটার মানও এ, এই বাহুটার মানও এ। ধরো এটার আমি সন্নিহিত বাহু ধরলাম, এটার সন্নিহিত বাহু, এইজন সন্নিহিত বাহু, তাহলে এটার নামও এ, এটার নামও কত এ। এবার সাইন লিখলাম, আমরা জানছি এই যে মধ্যবর্তী কোণ এটার মান কত, 60 ডিগ্রি, কারণ সে সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কত, 60 ডিগ্রি। সাইন 60। এখন সাইন 60-এর মান কি তোমার মনে আছে? মন থাকলে একটু বলো তো, দেখো তো ঠিকঠাক লিখছি কিনা। √3/2 তো। এবার যদি একটু গুণ করি, স্বাভাবিকভাবে 2 দুগুণে কত হইলো, 4 হইলো, উপরে √3 হইলো, আর একটা এ মিস করছি, এ গুণ করছি এ স্কোয়ার। দেখো তো এটা বের হয় কিনা। আর এটাই তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে
√3/4 √3/4 সূত্র তুমি শিখবা ভুলবা এটাই প্রক্রিয়া, কিন্তু মন রাখার প্রক্রিয়াও তো আছে। মন রাখার প্রক্রিয়া তুমি অঙ্কগুলি যখন করবা একটার সাথে আরেকটা রিলেট করে করতে থাকবা। এভাবে কিছু জিনিস যদি অঙ্কটারে মনে রাখবা, সূত্রটারে মনে রাখবা, তাহলে তোমার লম্বা সময় পর্যন্ত খেয়াল থাকবো। নয়তো সব সূত্র এমন অনেক শীট পাওয়া যায়, তোমার কাছে হয়তো আছে সব সূত্র একসাথে লেখা, হ্যাঁ কিনছো কোনো একদিন, আছে বইয়ের কোনো এক কোনায়, তুমি নিজেও জানো না কই আছে, আর সূত্রগুলি কি তা তো আরও আগে জানো না। তো এরকম যাতে না হয়, বিষয়টা হচ্ছে এরকম, সূত্রগুলি আমরা অঙ্কর সাহায্যে রিপিট করতে থাকবো, তাইলে হইব কি লম্বা টাইম পর্যন্ত এটা আমাদের মাথায় থাকবো। এইভাবে সূত্রগুলি মনে রাখার চেষ্টা করবা। তো জানছি এটাও শেষ। এবার আরেকটা বিশেষ ত্রিভুজের দেখা পেয়েছি, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কথাই বোঝা যায়, দুটো বাহু সমান। দুটো বাহু কেমন সমান? তো ধরে নিলাম এটা আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, চোখের আন্দাজে ধরে নিলাম এটাই আমাদের সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? যেমন হোক কম বেশি ধরে নাও, বোঝা যায় তো যে আমি এই দুটোর সমান রাখতে চাইছি, আর এটার আমি অসমান রাখতে চাইছি। অসমানটার আমরা মূলত ভি ধারা প্রকাশ করি, আর সমানটার আমরা এ ধারা প্রকাশ করি। এটাই যে করতে হবে এমন কিছু না, কিন্তু সূত্র যখন তুমি মুখস্থ করছো তুমি ঠিক এইভাবেই মুখস্থ করছো। এই যেখানে তুমি দেখতেছো না V/4 লেখা রাখছো, এই ভিটা দ্বারা তুমি মূলত ভূমিটা প্রকাশ করতেছো। কারে? ভূমিতে। আর ভূমি বলা হয় অসমান বাহুটারে, কেউ অসমান বাহু বলে, কেউ ভূমি বলে, তোমার যেটা ভালো লাগে তুমি বলবা। মনে রাখা হচ্ছে মেন কথা। তো এটা হচ্ছে আমাদের ভূমি, আর এই হইতেছে আমাদের কি সমান দুইটা বাহু। এর সূত্র কি? এর সূত্র হইতেছে V/4 হোল রুট 4a² - এর v², 4a² - এর v²। এইটুক কমন তথ্য তুমি যদি জানো, এইটুক জানা থাকলে 16.1 তুমি খুব সুন্দরভাবে সমাধান করতে পারবা। আর এইখানে ত্রিকোণমিতিতে একটা প্লাস পয়েন্ট আছে, খুব সুন্দর একটা প্লাস পয়েন্ট আছে, যদি তুমি অনুশীলনীর প্রশ্নগুলি পারো এটা তত বেশি পেঁচায় না। সৃজনশীল বলো বা তোমাদের নতুন যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসবে বা এমসিকিউ যেটাই বলো, এটাতে তেমন একটা পেঁচাইব না। এমসিকিউর চিন্তা সাইড করলাম, আমাদের সিকিউ এবং এসকিউতে তুমি অনুশীলনীতে যেই প্রশ্নগুলি পড়ে আসতো, যেগুলোর সমাধান করবা, দেখবা ওইগুলি একটু চেহারা পরিবর্তন করে দিয়ে দিব। তো মেন কথা, তুমি যদি পরিমিতিতে ভালো করতে চাও, চমৎকার কিছু করতে চাও, তোমার অনুশীলনের প্রশ্নগুলি আগে কভার করতে হইব। তো আমি আগে ধাপে ধাপে যেই প্রশ্নগুলি প্রয়োজন, একদম সব করমে এমন না, যেগুলো প্রয়োজন, যেগুলো জানা থাকলে তুমি সিকিউ সব করতে পারবা, ওগুলো ধাপে ধাপে শুরু করি। তো প্রথমে 16.1 দেখি উদাহরণে এবং আমাদের অনুশীলনীতে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। চলো শুরু করি এগুলি। এইখানে 1, 2, 3 তিনোটাই আমাদের সমকোণী ত্রিভুজ রিলেটেড। যদি 1 নম্বরের প্রশ্নটা পড়ি, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 এবং 8 সেন্টিমিটারের ক্ষেত্রফল নির্ণয় করো। সবার প্রথমে চিত্রটা কি? চিত্র আমাদের বিষয়টা সবচেয়ে বেশি ইজি করবো, মানে তোমার বুঝতে জিনিসটা আসলে কী দেওয়া আছে না দেওয়া আছে সব স্পষ্ট বুঝতে সাহায্য করবো। তো আমরা ধরো একটা ত্রিভুজ এঁকে নিলাম, এটা আমাদের ত্রিভুজ, একটা বাহুর নাম দিয়ে দিলাম এই যেটা, এটার মান দিয়ে দিলাম কত? আচ্ছা, এটার নাম 6 দিয়ে দিলাম, এটার নাম 8 দিয়ে দিলাম। এটার ধরে নিলাম আমরা এ, এটার ধরে নিলাম আমরা ভি, ঠিক আছে? আর এটা আমাদের সমকোণ। আমাদের কি বলেছিল? সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, এই যে সমকোণ সংলগ্ন তার দুই সাইডে যে দুজন আছে, মানে তার সাথে যে দুজন আছে, এরা তার সংলগ্ন বাহু। একটা 6 আর একটা কত 8, এটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। তো একটা কথা লিখতে পারি, ধরি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, একটার নাম এ ধরছি, এর মান কত দিছি? 8 সেমি, এবং আরেকটারে বি ধরছি, বি এর মান কত দিয়ে দিছি? বি এর মান দিয়ে দিছি 6 সেমি। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? শুধু ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানা থাকলেই হয়েছে। ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু এবি। তো এ আর বি এর গুণ করে দিলাম, হাফের মতো হাফ, এর মান 8 এবং বি এর মান 6, এদের কাটলাম 4 হইল, 4 6 কত হয়ে গেল? 24 বর্গ সেন্টিমিটার। শেষ, এইটুকুই তো, কাজ কমপ্লিট। মূলত সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুইটাই, একটা আমাদের লম্বা আর একটা আমাদের কি ভূমি। শেষ। এরপরটার দিকে যদি তাকে, এখানে কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের মানটা দেওয়া আছে। অতিভুজ কত দেওয়া আছে? 25 সেন্টিমিটার, 25 মিটার দেওয়া। এর বাহুদ্বয়ের একটা অপরটার এত অংশ, বাহু দুটোর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে কিন্তু ক্ষেত্রফল জানতে চাইনি, এখানে আমাদের ক্ষেত্রফলের প্রয়োজন নেই। এটার সমাধান মূলত আমরা পিথাগোরাসের হেল্প নেওয়া করবো। পিথাগোরাসের সূত্রটা জানি, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান কি? অতিভুজ স্কোয়ার। তো ওই তথ্যটাই আমরা এই 2 নম্বরের জন্য ব্যবহার করবো। এখন দেখো একটু, একটা সমকোণী ত্রিভুজ যেহেতু বলছে, চাইলে আমরা চিত্র রাখতে পারি যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা চোখের আন্দাজে একটা আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যেটাতে অতিভুজ অবশ্যই এটা সবচেয়ে বড় বাহু বা সমকোণ যে তার অপোজিটে যে থাকে সেই অতিভুজ। অতিভুজের মান কত? 25 মিটার। আর আমাদের একটা তথ্য দিয়ে দিছে, এর
অপর বাহুদ্বয়ের একটি অপরটির এত অংশ। তো আমরা একটা বাহুর এক্স ধরে নিই, তো ধরলাম আমাদের এই বাহুটা হইতেছে এক্স, এই যেটা আমরা এক্স ধরে নিলাম, এবং অপর বাহু হইতেছে এক্সের, এই যে বলছেই কিন্তু একটি বাহু অপরটির, এই যে র ধারা মূলত এর বোঝায়, মানে একটা বাহু তুমি যদি এক্স ধরে নাও আরেকটা বাহু হইব এক্সের এই যে এত অংশ, মানে আমি বলতে পারি এটার মান হইতেছে এরকম 3x/4, বুঝছি। এই তথ্য থেকে আমাদের কাছে এই দুটো বাহুর মান জানতে চেয়েছে। তো একটু বাংলা কথা লিখি, প্রথমে আগে ধরে নিতেছি, ধরি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া, তো অতিভুজ ব্যতীত বাকি এক বাহুর দৈর্ঘ্য কত ধরে নিলাম, এক্স ধরে নিলাম, এক্স মিটার। সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য এখানে বিষয় একটু ভাঙ্গে দেখাইতেছি। বলছে একটা বাহু আরেকটা 4/3 অংশ, আমি একটা বাহুর এক্স ধরছি, তাহলে আরেকটা বাহু এক্স এর 4/3 এতটুকু। এখন বলতেছে এর কাজ যা গুণের কাজ ঠিক তাই, তাহলে ধরো এক্স এরকম এক্স ইন্টু 3/4 দেওয়া আছে, এটা যেই কথা তুমি অবশ্যই জানো 3x/4 একই কথা, তো জন্য আমরা ডাইরেক্ট এটা লিখে দিতে পারি যে কত 3x/4 এত মিটার। বুঝতে পারছি? একটু নামকরণ করি, এটার নাম ধরে দিলাম এ ভি, এটার নাম দিয়ে দিলাম সি। এখন আমরা একটু পিথাগোরাস অ্যাপ্লাই করতেছি, যে এইখানটাতে আমরা একটু পিথাগোরাস অ্যাপ্লাই করি। পিথাগোরাসের সূত্র আমাদের জানা আছে নাকি, তো একটু অ্যাপ্লাই করি। পিথাগোরাসের সূত্র মতে পিথাগোরাস জানা গেছে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, মানে আমাদের অতিভুজ ছাড়া বাকি যে দুই বাহু আছে, একটার লম্ব ধরো আরেকটার ভূমি ধরো, কোনটা লম্ব কোনটা ভূমি এটা ফিক্স করার কোনো প্রয়োজন, একটা ধরলেই হয়েছে। তো আমরা ধরে নিলাম এ বি স্কোয়ার আর বিসি স্কোয়ার, মানে লম্ব এটার ধরলাম এটার ভূমি ধরলাম, এর জনের স্কোয়ারের যোগফল অতিভুজের স্কোয়ারের সমান। তো লিখতেছি আমরা এ ভি স্কোয়ার প্লাসের বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। একটু মান বসাই, আমরা এ ভিরে কি ধরছি, এ ভিরে আমরা ধরছি এক্স, এবারে কি ধরছি এক্স, এখানে আর একটু কাজ করতে পারি, এবিটা লিখিয়ে দিতে পারি, এখানেও তাহলে লিখে দিতে পারি বিসি, মানে যেহেতু ধরছি এই জন্য লিখে দিলাম, না লেখলে তেমন কোনো ঝামেলা ছিল না, এখানে যেহেতু দেখাই যাচ্ছে এই জন্য বলে নিলাম। এবি এর মান কত এক্স, তার উপর একটা স্কোয়ার, বিসি এর মান পাইছি আমরা 3x/4 তার উপর একটা স্কোয়ার, আর এসি এর মান পাইছি 25, এটার উপরও স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাসের 3 এর বর্গ 9, এক্সের উপর স্কোয়ার, 4 এর বর্গ 16, 25 এর বর্গ 625। এখন এখানে একটু লসাগু করি, লসাগু অবশ্যই 16ই হইব, এটা আমাদের পূর্ণ সংখ্যা, লসাগুর সাথে কী হইব ডাইরেক্ট গুণ, তো গুণ করলে কত হইল 16x স্কোয়ার প্লাস 16 ধারা 16 ভাগ করছে 1 হয়েছে, 1 ধারা উপরেটার গুণ করছে, যা আছে ঠিক তাই, এই পাশে 625, আর বা ক্রস গুণনের হেল্প নেই। এর আগে উপরে একটু যোগ করি, যদি আমরা 16 আর 9 যোগ করি কত হয়, এখানটাতে হইলো আমাদের 25। এখন যদি আমি 16 এবং 625টা গুণ করি তাহলে কত বের হয়, 16 × 625 ইজ ইকুয়াল টু 10000, 4টা 0, 10,000। আমাদের এক্স স্কোয়ারের প্রয়োজন, 25 এর পাশে গুণ আছে, ওই পাশে গেলে অবশ্যই ভাগ হইব, তো ভাগ করে দিই, 25 ভাগ দিলাম, কটা বের হয়েছে 4-এর সাথে 2টা শূন্য বের হয়েছে। এখন পাইলাম আমরা এক্স স্কোয়ার, আমাদের এক্স স্কোয়ার না, আমাদের প্রয়োজন হইতেছে শুধু এক্স, মানে এবি বাহুরে আর বিসি বাহুরে, তো আমাদের এক্সের দরকার, এক্স স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কী করতে পারি, রুট তো এক পাশে হবে না, হইলেও উভয় পক্ষে, তো লিখে দিলাম আমরা বর্গমূল করে। তো ফাইনালি এক্সের মান কত বের হইল 20, 400 রুট করলে 20 বের হইব। এখন মানটা প্লাসেরও বের হয়েছে, মাইনাসেরও বের হয়েছে, তুমিও জানো আমিও জানো, কিন্তু কথা হইতাছে আমাদের দৈর্ঘ্যের মান কখনো কি মাইনাসের বের হওয়া সম্ভব, যেহেতু সম্ভব না, এই অঙ্কগুলোতে তুমি মাইনাসে কনসিডার করো না, তারা বাদ দিয়ে দাও, প্রতিবার তুমি নিবা কারে, প্লাসেরটারে। তো এখানে আমরা এক্সের মান কত পেয়েছি 20, বুঝতে পারছি। আমরা একটা বাহুর মান জানি, লিখে দিতেছি, আমি একটা বাহুর দৈর্ঘ্য কি ধরছিলাম, এক্স ধরছিলাম, আমাদের কাছে জানতেই চেয়েছে দুইটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তো লিখতে, সুতরাং একটি বাহু 20 মিটার। তো অপর বাহু, সুতরাং অপর বাহু কত, অপর বাহু হইতেছে 3x/4 মিটার। 3 এক্সের মানটা কত, এক্সের মান হইতেছে 20, নিচে 4 কেটে দিলাম, 5 বার গেল, 3 5 কত হইল 15 মিটার, শেষ। অ্যান্সার জানি, একটা বাহু 20 মিটার, আরেকটা বাহু 15 মিটার, বুঝছি না কোনো ঝামেলা ছিল কি।
ইজিলি করতে পারছি না। তো আমাদের এই রকম যদি সমকোণী ত্রিভুজে যেই কোনো দুইটা বাহুর মান তুমি জানো, আরেকটা বাহুর মান অটোমেটিক বের করা যায়। এভাবে একটা তথ্য দেওয়া থাকবো, তুমি একটা ধরে নিবা, ওই অনুপাত অন্যটারে বের করবা, এই যে এটার মতো করে। তারপর পিথাগোরাস অ্যাপ্লাই করছো, কাজ শেষ। এর পরেরটা, এই যে পরের যেটা, এটার জন্য তোমার একটু দশম অধ্যায়ের জ্ঞানটা মাথায় থাকলে ভালো, না থাকলেও প্রবলেম নেই, একদম বিস্তারিত বুঝাই দিবো। কিন্তু তুমি যদি দশম অধ্যায় যাই না থাকো, ত্রিকোণমিতির কাজগুলি যদি তোমার জানা থাকে, এই অঙ্কটা তোমার জন্য বুঝতে করতে খুব বেশি ইজি। এটা আমাদের ত্রিকোণমিতির সাথে রিলেটেড। আমাদের এই 16 নম্বর অধ্যায়টা এত পেছনে ধরে একটা বিশেষ কারণও আছে। এই অধ্যায়টা জানার আগে আমাদের আগের অধ্যায়গুলি জানা উচিত। অনেক টুকটাক হিসাব এসে পড়ে, তারপর আমাদের ত্রিকোণমিতির একটা বিশেষ হেল্প লাগে পরিমিতিতে, বুঝছি? এই জন্যে এই পরিমিতিটা একটু পরে দেওয়া, একটু বিস্তারিত দেওয়া, একটু বেশি বেশি দেওয়ার স্টুডেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই অধ্যায়টি একটু করে কম। তো চলো এবার আমরা 3 নম্বরটার সমাধান করি। প্রশ্নটা আগে বুঝি, প্রশ্ন বোঝার পরে চিত্র আকার দিকে খেয়াল করি। 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মই কারে বলে আমরা চিনি তো, গাছ ওঠার জন্য যেটা আমরা ব্যবহার করি। আমাদের আঞ্চলিক ভাষায় সেটা আমরা কী বলি? চঙ্গ বলি। তোমাদের আঞ্চলিক ভাষায় কী বলে কমেন্ট সেকশনে জানাইতে পারো। এখন আমাদের এমন একটা মই দেওয়া আছে, সে আছে খাড়াভাবে। একটু চিন্তা করি, এই যে ধৈর্য, এটা হচ্ছে আমাদের দেয়াল, ঠিক আছে? এটা কি একটা দেয়াল? দেয়ালের সাথে একটা মই আছে খাড়াভাবে। কীভাবে আছে? খাড়াভাবে। মানে কিছু করি না, জাস্ট এই যে এইভাবে রাইখে দিছি, এই ধরে এইভাবে রাইখে দিছি মইটারে, ঠিক আছে? এখন খাড়া অবস্থায় আছে, মইটির গোড়া দেয়ালের থেকে কত দূর সরালে আমি এই মইটারে যদি এইখান থেকে ধরো একটু পেছন দিকে নিতে থাকি, যেটা যদি আমি কই নিতে থাকি পেছন দিকে, ঘটনাটা হইব কি, আমাদের মইটা পেছন আসবে, ঠিক আছে, কিন্তু উপর থেকেও নিচে নামতে থাকবো, নিচে নামতে থাকবো না। যদি ঘটনাটা কলম দিয়ে একটু বোঝানোর ট্রাই করি, ধরো এটা আমাদের মই, এই যে এটা হচ্ছে আমাদের ভূমি, হ্যাঁ বোঝানো, এই যে এটা আমাদের ভূমি, দাগও দিয়ে দিলাম। মইটা প্রথমে যে এইভাবে ছিল, মইটা প্রথমে যে এইভাবে ছিল, এটা হচ্ছে আমাদের দেয়াল, দেয়ালের সাথে মইটা খাড়াভাবে ঠেস দেওয়ানো ছিল। এবার মইয়ের গোড়া হয়েছে এই যেটা, এই পয়েন্টটা, এটার আমি পেছন দিকে নিতেছি, আমি কই নিতেছি পেছন দিকে, একটু ধৈরা নেই। এই যে এই পর্যন্ত আমাদের মইটা ছিল, যখন সে দাঁড়ানো অবস্থায় ছিল, এই যে এই পর্যন্ত ছিল। এখন আস্তে আস্তে তার আমি পেছন দিকে নিতেছি, পেছন দিকে নিলাম 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 নিলাম, এই যে এই পর্যন্ত নিলাম, এই পর্যন্ত নিছি, মানে উপর থেকে সে 4 মিটার নিচে নামছে। এটা স্বাভাবিক কথায়, আমি মইটার যদি পেছন দিকে নেই, অবশ্যই আমাদের মইটা উপর থেকে নিচে নামতে থাকবো। তো এইখান থেকে সে কতটুকু নিচে নামছে? 4 মিটার। তো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আমি কতটুক জায়গা নিচে থেকে সরানোর ফলে সে 4 মিটার নিচে নামলো। হিসাব মতো দেখায় যে এইটুক জায়গা, বুঝতে পারছি যে এইটুক জায়গার মানটা কত, এটা আমাদের বের করতে বলছে। আমি কি প্রশ্ন বুঝাইতে পারছি? যদি প্রশ্ন বুঝাইতে পারি অঙ্ক এটা তোমার জন্য ইজি, আর যদি না বুঝাইতে পারি তাহলে জটিল। কি বলছি আরেকবার একটু লাস্ট বুঝাই নেই। আমাদের প্রথমে এটা হচ্ছে একটা দেয়াল, আবার আঁকি, এটা আমাদের একটা দেয়াল, দেয়ালের সাথে আমাদের মইটা এইরকম খাড়াভাবে ঠেস দেওয়া ছিল, এই যে এই পর্যন্ত জায়গা সে স্পর্শ করছে, এই যে এই অবস্থানে। এখন এই মইটারে আমি পেছন দিকে সরাইছি, এই যেটার গোড়াটারে কোন দিকে সরাইছি? পেছন দিকে। সরাইতে থাকলে এটা উপর থেকে নিচে নামবো, নিচে নামছে, উপর থেকে নিচে সে 4 মিটার নামছে। কয় মিটার নামছে? 4 মিটার। তাহলে তার আমি এই গোড়া থেকে কতটুকু দূরে সরাইছি, মানে যে এইখানে জানলাম সে কতটুকু দূরে সরছে, এইটুকের মান আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আশা রাখি বুঝাইতে পারছি। যদি বুঝাই থাকি তাহলে এই চিত্রটি এবার একটু সুন্দরভাবে আঁকি। এবার পুরো পারফেক্ট। 3 নম্বরের জন্য আমরা করতেছি, এটা আমাদের একটা দেয়াল ছিল, দেয়ালের নাম ধরো দিয়ে দিলাম আমরা এভি, ঠিক আছে? আমাদের একটা মই ছিল, মইটা ধরলাম এই যে এই পর্যন্ত অবস্থান করতেছিল। এবিসিডির অক্ষরের তো আর শেষ নাই, তো এবি আমি দেয়ালে ধরছি, ঠিক আছে, আর আমি এই উচ্চতার নাম দিয়ে দিলাম ধরো সি দিয়ে দিলাম, সে এই অবস্থানে ছিল। এখন এইখান থেকে তার আমি পেছন দিকে সরাইছি, কোন দিকে সরাইছি? পেছন দিকে সরাই ধরলাম, এইটুক দূরে আনছি, এই যে এইটুক দূরে আনার ফলে সে উপর থেকে নিচে অবশ্যই নামছে, এই যে এইটুক জায়গা নামছে, এটার নাম দিয়ে দিলাম ডি। আর এইটুক দূরত্ব হইতেছে 4 মিটার, সে উপর থেকে কতটুকু নিচে নেমে গেছে? 4 মিটার নিচে নেমে গেছে। এ বি সি ডি সি, এর নাম ই দিয়ে দিলাম। আরও কিছু থাকলে আরও কিছু দিতাম, আমাদের 26টা অক্ষর আছে, তো অভাব নাই, যেটা মন চাই তুমি দিতে পারো। এমন না যে তোমার এটার নামই এবি দিতে হইব, এটার নামই সিডি দিতে হবে, এমন কোনো ধরাবাধা কিচ্ছু নয়। তো আমরা পুরো যে দেয়াল এটার এবি লেখা রাখছি। আমাদের মইটা প্রথমে ছিল বিসি বরাবর, এরপর এটারে আমি একটু নিচে পাঠাইলাম, মানে গোড়াটার একটু কয়ে আনলাম, এই যে টান দিয়ে নিচের দিকে আনলাম, ফলে সে উপর থেকে সি থেকে ডি বিন্দু পর্যন্ত নেমে গেল, আর যেটার মান হইতেছে কত? 4।
আমাদের কাছে কার মান জানতেছি, VE এর মানটা জানতে চেয়েছে। এবার আরেকটা ঘটনা বলে দিছে, আমাদের কিন্তু বলে দিছে আমাদের যে মই সে হইতেছে কত মিটার, আমাদের মই হইতেছে 20 মিটার। মইটা কত 20। প্রথমে ময়ের অবস্থান ছিল BC, এখন ময়ের অবস্থান হইতেছে DE। বুঝছি, এই বিষয়গুলি তুমি যত স্মুথলি যত সুন্দরভাবে পারো একটু বইলা বুঝাই নিবা, যে আমরা এটা ধরছি, এটা এইভাবে নিচে নামছে, তো দেখি কিভাবে লেখা যেতে পারে। এটার মান কত 20 মিটার নাকি, এইখান থেকে এই পর্যন্ত এটাও কত 20 মিটার। এই যে আমি লেখে একদম বুঝাই দিতেছি যাতে কোনো ঝামেলা না থাকে। আর এই যে এইটুকের মান হইতেছে 4, এই যে এখান থেকে লিখে দিই যে এইখান থেকে যে এইটুকের মান হইতেছে কত 4 মিটার। দেখো তো সব বোঝা যায় কিনা। এই পুরোটাই যে এইখান থেকে ধরে এই পর্যন্ত হইতেছে কত আমাদের 20, এইখান থেকে এইটুক হইতেছে কত আমাদের 4। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, এই যে BD যে এটার মানটা কত, এই যে V থেকে D পর্যন্ত যে মাপটা এটার মাপটা কত, এই পুরোটা 20 বুঝবে, পুরোটা হইতেছে কত 20 থেকে এইটুকের মান তুমি জানো 4, তাইলে 20-এর থেকে এইটুক বাদ দিলে কি বাকিটার মান জানা যাবে না? তো এইটুকের মান হইতেছে কত, অবশ্যই 16, অবশ্যই কত 16। এখানে তো আমি লিখলাম, কিন্তু এই বিষয়গুলি এবার আমি সুন্দরভাবে বুঝাইয়া এই যে এখানে বইলা দিব যে আমি এটা করছি। দেওয়া আছে মইয়ের দৈর্ঘ্য, মইয়ের দৈর্ঘ্য, মইটার প্রথমে আমি VC ধরছিলাম বা CV যেটাই ধরি, তো VC সুন্দরভাবেই লিখলাম। আবার এখানে আমাদের DE সেও মই, তাহলে দুজনের মাপি কত 20 মিটার। নাকি তুমি বলবা মই খাড়া অবস্থায় থাকলে তার উচ্চতা বেশি থাকে বা কম থাকে, যখনই তার আমি ফ্ল্যাটভাবে দিয়ে দিই বা একটু হেলানোভাবে দিই তার দৈর্ঘ্য কইমা যেমন কিছু হয় কি, চান্স আছে? নাই তো। খাড়া অবস্থায় মইটা যা, এইভাবে হেলানো অবস্থায়ও মইয়ের দৈর্ঘ্য ঠিক তাই। আমাদের এই VC অবস্থানটা ছিল খাড়া অবস্থানে, যখন সে দেয়ালের সাথে একদম খাড়াভাবে ছিল, আর আমাদের এই D অবস্থানে সে হেল্লা রয়েছে, তার আমি পেছর দিকে আনছি। এখন কত হইতেছে, আর বাকি কী কী তথ্য আছে, উপর থেকে নিচে নামছে কত সিঁড়ি না, তো লিখে দিলাম উপর থেকে নিচে নামে, নাম দিয়ে দিলাম আমি সিডি দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম সিডি, মানটা কত 4 মিটার, 4 মিটার। বুঝছি, তাহলে সুতরাং এইটুকের মান কত, এই যে VD, সুতরাং দূরত্ব BD বা উচ্চতা, আচ্ছা দূরত্বই লিখে দিলাম, দূরত্ব VD। VD কত, VDর মান হইব পুরো 20 থেকে, ডাইরেক্ট 16 লেখা যাব না, 20 থেকে 4 বাদ দিয়ে দিলে যা থাকে ওইটা, এই যে নিচে লিখে দিলাম আমি 16 মিটার। একদম বাংলা টাংলা লিখে এটার কথা বলা যায় বা এইভাবে দিলেও হয়ে যায়, কারণ আমি চিত্রে সব উল্লেখ রাখছি। জাস্ট এখানে আমি মান টান বলতেছি, দেখাই দিতেছি মান, এই জন্য আমি যদি বাংলা নাও লিখি সেক্ষেত্রেও কিন্তু ঝামেলা নাই। কিন্তু চাইলে তুমি গাইডের মতো বা অন্যান্য কিছুর মতো চাইলে বাংলা লিখতে পারো। সেক্ষেত্রে কি লিখতে পারো, প্রথমে মইটির অবস্থান ছিল BC, পরে মইটিকে V বরাবর, গোড়া থেকে V বরাবর পেছনে সরানোর ফলে সে C থেকে D অবস্থানে আসে, CD এর মান 4, সুতরাং তাহলে এটার মান হইতেছে 20 থেকে 4 বাদ 16। এভাবেও তুমি লিখতে পারো, কিন্তু তুমি এভাবেও লিখতে পারো, আমি এভাবে প্রিফার করতেছি, এভাবে চাইলে লিখে দিতে পারো। দেখো তোমরা সব লিখছি কিনা, যা যা এখানে দেখছি সব কি লিখছি, মোটামুটি সব লেখা হয়ে গেছে। এবার আমাদের এইটুক তথ্য তো জানা হইলে আমরা মূলত বের করতে চাই কার মান, কতটুক দূরে সরাইছি V এর মান জানতে চাই না, তো আমরা লিখতেছি এই যেটা লিখতে পারি, তারা ফাইনালি কি লিখছে, মইটি গোড়া দেয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে, সুতরাং সরাতে হবে, সরাতে হবে, এই যে এইভাবে দিয়ে দিলাম। কতটুকু VE, এটার মানই আমি জানি না, VE সমান ওয়াট, আমি এটার মান খুঁজতেছি। এবার আমি কাজ শুরু করি, যদি আমি একটু তাকাই, এই যে এটার দিকে তাকাই, আমি এইটুকের মান জানি, এটুকের মান 16, আমি এটার মানও জানি, এটার মান কত জানি 20, আমার এটার প্রয়োজন। এইটুক ত্রিভুজের নাম কি একটু আমার বলো দেখি, এই যে একটু গাঢ় করে দিতেছি, দেখো চেনা যায় কিনা, এই যে এই ত্রিভুজটার নামটা একটু আমার বলো। এই ত্রিভুজের নাম হইতেছে DVE, তো আমি এটার হেল্প নিতেছি, ত্রিভুজ DVE সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে কথা হইতেছে সমকোণী ত্রিভুজ, এটা আবার কে জানাই দিল। এখন কথা হচ্ছে ভূমির বরাবর কেউ কোনো দেয়াল আমরা কিভাবে তুলি, আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই তো তুলি নাকি, ভূমি থেকে একদম খাড়াই তুলি না। তো যেহেতু একটা দেয়ালের সাথে আমাদের মইটা একদম সোজাভাবে ঠেস দেওয়া ছিল, তাহলে অবশ্যই সে ভূমির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এইখানে যে এই জায়গাটাতে অবশ্যই তাহলে 90 ডিগ্রি আছে। ত্রিভুজের ভেতর যেহেতু কোনটা, তাহলে অবশ্যই এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের বেলা আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, তো অ্যাপ্লাই করি। VD স্কোয়ার V স্কোয়ার ত্রিভুজে VD
স্কোয়ার প্লাস এর ভিই স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিই স্কোয়ার। ডিই স্কোয়ার, দেখো তো মিলছে কিনা বা বুঝছো কিনা। এখানে আমরা এই যে এই বাহুটা ভিডি স্কোয়ার লিখছি, এই বাহুটা ভি স্কোয়ার লিখছি, এটা কি অতিভুজের স্কোয়ারের সমান না, দিয়ে দিছি। এবার শুধু মান বসাও তুমি, আর কোনো কাজ নেই। বিডি এর মান কত, বিডি এর মান জানছি আমরা 16, যেখানে কিন্তু আমরা সব লিখে রাখছি। বিডি এর মান কত 16, তার উপর একটা স্কোয়ার। আমরা ভির মানটা জানি না, তো সে যেমন আছে ঠিক ওই রকম। আমরা ডি এর মানও জানি, কত দিয়ে দিছে 20, কত 20, তার উপর একটা স্কোয়ার। ভিই স্কোয়ার 20-এর স্কোয়ার 400 হইব, 16-এর স্কোয়ার কত হয়, এটা এবার এই পাশে প্লাস ছিল, এই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস। 16-এর যদি আমরা স্কোয়ার করি মান পাওয়া যায় 256, এই যে স্কোয়ার করছি 256 এই পাশে চলে গেছে। পরে ভিই স্কোয়ার 400 থেকে যদি 256 বিয়োগ করি, 400 বিয়োগ 256 144। এবার আমাদের শুধু ভি এর প্রয়োজন, স্কোয়ার বাদ দেওয়ার জন্য কি করলাম, রুট, তো এটাও রুট হইল। আর এটার মানে অবশ্যই আমরা জানি কত, 12 না, বর্গমূল করে। তো ফাইনালি আমরা ভিই এর মান কত জানলাম, 12 মিটার। বুঝতে পারছি বিষয় কি ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার না পুরোপুরি। আমরা কার মান জানছি, ভি এর মান। ভি তাইলে এখান থেকে কতটুকু সরাইতে হইব, 12 মিটার। তাইলে আমাদের মইটা উপর থেকে কয় মিটার নিচে নেমে আসতে পারবো, 4 মিটার। ক্লিয়ার। এখন যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরের টাইপের দিকে আগাই। ত্রিভুজের যদি দুইটা বাহু দেওয়া থাকে আর বাহুদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তাহলে আমরা একটা সূত্র শিখছিলাম। ক্ষেত্র নির্ণয় সূত্রটা ছিল তখন হাফ ইন্টু এভি, আর ওই এভি এর মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত, মানে ফাইনাল ছিল এভি সাইন থিটা, হাফ ইন্টু এভি সাইন থিটা। যদি আমরা আমাদের 4 নাম্বারটার দিকে তাকাই, এটা কিন্তু ওইরকম একটা তথ্যই। কোনো ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, এবং এদের অন্তর্ভুক্ত কোণের মান 60 ডিগ্রি, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। তো আমরা দুটো বাহুর একটু লিখে নিই। ত্রিভুজের বাহু দুইটি, একটা হচ্ছে আমাদের এ সমান 9 সেমি, এবং আরেকটা হচ্ছে আমাদের ভি সমান 10 সেন্টিমিটার, এবং মধ্যবর্তী কোণ, এবং এদের কি দেওয়া আছে, মধ্যবর্তী কোণ, ও এদের মধ্যবর্তী কোণ অন্তর্ভুক্ত দিছে। অন্তর্ভুক্ত লিখে দিতে তারা যা লেখছে তাই লিখে দিতেছি। অন্তর্ভুক্ত কোণ কত দিয়ে দিছে, 60 ডিগ্রি দিয়ে দিছে। ঠিক আছে। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি শিখছিলাম, হাফ ইন্টু এভি সাইন থিটা। এই যে কোণটা হচ্ছে মূলত আমার থিটা, তাহলে এইখানে থিটা সমান কত ডিগ্রি, 60 ছিল, এই যে 60 বসাই দিলাম, হাফের মতো হাফ লিখলাম। এর মান কত 9, ভি এর মান কত 10, আর সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60-এর মান √3/2। এবার একটু ক্যালকুলেশন করি। যদি ক্যালকুলেশন করি কি বের হয়, উপরের গুলো লাগবে, এখানে 9 আছে 10 আছে, এখানে √3 আছে, 9 × 10 × √3 একবারে করে নিতেছি, ভাগ। নিচে কি আছে, নিচে আছে আমাদের 2, এখানে আছে 2 মানে 4, তো ভাগ দিয়েছে আমরা 4 ধারা। রেজাল্ট বের হয়েছে আমাদের 38.97। এরপর 1 1 4 আছে, তো আমরা এই বন্ধই নিলাম, এত বর্গ সেন্টিমিটার প্রায়। শেষ, এইটুকুই কিন্তু, আর বেশি কিছু না। 5 নাম্বার জন্য আমরা একটা তথ্য শিখছিলাম অর্ধ পরিসীমার এস রিলেটেড, মনে আছে না? যদি আমরা ত্রিভুজের 3টা বাহুর মান জানি, তো সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ওই যে অর্ধ পরিসীমার যে সূত্র ছিল ওটা ব্যবহার করি। রুটের ভেতরে s × s - 1 × s - v s - c, ওইটি। যদি আমরা এবার 5 নাম্বারটার দিকে তাকাই, তথ্যগুলির দিকে যদি তাকাই, একটা ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য 25 এবং 27 দেওয়া আছে, 2টা বাহু দেওয়া আছে, কিন্তু পরিসীমা দেওয়া আছে। তুমি জানো পরিসীমা মানে ত্রিভুজের 3 বাহুর যোগফল। পরিসীমা মানে কি, ত্রিভুজের 3 বাহুর যোগফল। যেখান থেকে তোমার 2 বাহু জানাই দিছে, তো আরেক বাহুরে কেমনে বের করবা, একদম ইজি লজিক্যাল হিসাব। পরিসীমা থেকে ওই 2টা বাহুরে বিয়োগ দিয়ে দাও, তাহলে তৃতীয় বাহু পাওয়া যাবে। তো আমরা ওই কাজটাই করতেছি। 5 নাম্বার, ত্রিভুজের পরিসীমা কত, 84 সেন্টিমিটার। একটি বাহু এ সমান 25 সেন্টিমিটার, অপর বাহু
ভি সমান কত দেওয়া আছে 27 সেন্টিমিটার। সুতরাং তৃতীয় বাহু, এটার চাইলে আমি প্রথম বাহু দ্বিতীয় বাহু লিখতে পারতাম, এটার আমি একটা বলছি, এটার অপরটার বলছি, এবার আমি তৃতীয় বাহু দিয়ে দিলাম। সুতরাং তৃতীয় বাহু কীভাবে বের হইব, যদি আমরা পরিসীমা থেকে এই বাকি দুই বাহুরে বিয়োগ করে দিই, তো 25 - 27। তো দেখি তাহলে কত বের হয়। যদি আমি 84 থেকে কত রে 25 এবং 27 বাদ দিয়ে দিই, তাহলে 32 পাওয়া যায়। কত সেন্টিমিটার? 32 সেন্টিমিটার। 32 সেন্টিমিটার। দেখো এবার তুমি তিনটা বাহুরে চিনো, তৃতীয় বাহুর নাম ধরো দিয়ে দিলাম আমরা সি, মানে তৃতীয় বাহু 32 যে পেয়েছে নাম দিয়ে দিলাম কি সি। এবার আমাদের মূলত প্রয়োজন এসের। আমরা পরিসীমা জানি, পরিসীমাটা কত? পরিসীমা হইতেছে এত। তাহলে সুতরাং অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক। আর অর্ধ পরিসীমার আমরা কী দ্বারা প্রকাশ করি? এস দ্বারা। তো এখানে 84 জাস্ট 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তো ফাইনালি আমরা এস এর মান কত জানলাম? 4 2 42 সেন্টিমিটার। বুঝতে পারছি? এবার ক্ষেত্রফল নির্ণয় করি। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল আশা রাখি বিষয়গুলি বুঝতেছো, খুবই সিম্পল জিনিস, শুধু তুমি সূত্র অ্যাপ্লাই করতেছো আর কাজ হইতেছে, আর কিন্তু কিছু না তেমন। এস লিখলাম, এস থেকে একটা বাহুরে বিয়োগ করলাম, ধরো এর আগে বিয়োগ করলাম, তারপর আবার এস থেকে ভি এর বিয়োগ করলাম, আবার এস থেকে সি এর বিয়োগ করলাম। এবার একটু সবার মান বসাই। আমরা এস এর মান জানছি, এস এর মান কত? 42। এস এর মান 42, আবার 42। এর মানটা কত? এর মান হইতেছে আমাদের 25, এর মান 25, আবার 42। ভি এর মান কত দেওয়া আছে? 27। এখানটাতে 42 বিয়োগ 32 বিয়োগ করলে এখানে কত থাকে? শুধু মানগুলি বসাইতে থাকি। যদি আমরা 42 থেকে 25 বিয়োগ করি, 42 বিয়োগ 25 বের হয়েছে 17। তারপর যদি 42 থেকে আবার 27 বিয়োগ করি, 42 বিয়োগ 27 এবার বের হইল 15। আবার যদি 42 থেকে 32 বিয়োগ করি তাহলে বের হইব 10। এবার সবারই গুণ করি, 42 গুণ 17 গুণ 15 গুণ 10, 42 17 15 10 বের হয়েছে 107,100। এই পুরো জিনিসটা করতে হবে রুট, তো আমরা রুট করি। রুট অ্যান্সার ইজ ইকুয়াল টু, রেজাল্ট বের হয়েছে 327.26। এরপর এক আছে আর লিখলাম না, এই পর্যন্ত লিখে দিলাম। যেহেতু এটা ক্ষেত্রফল, অবশ্যই আমাদের কি লিখতে হবে? বর্গ। আর আমাদের একক কি ছিল? সেন্টিমিটার। তো বর্গ সেন্টিমিটার, সাথে দিয়ে দিলাম প্রায়। কাজ কমপ্লিট। পারবা না? তাহলে আমরা দুইটা বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ওইটা করতে পারি। যদি আমাদের তিন বাহুর মান দেওয়া থাকে বা দুই বাহু থেকে আরেক বাহুরে বের করা যায়, তো সেই ক্ষেত্রে আমরা এস অর্ধ পরিসীমার যে সূত্র, ওইর মাধ্যমে ক্ষেত্রফল বের করতে পারি। এগুলো জানছি। এর এছাড়াও আমাদের আরও কিছু আছে, সমবাহু আছে, সমদ্বিবাহু আছে, আমরা সব করবো। তো আস্তে আস্তে এবার ওইগুলোর সমাধান করি। আমাদের 16.1 কিংবা পুরো পরিমিতির হিসাবও যদি করি, আমাদের এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ায়, ধরো আমাদের একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য আমরা জানি, যার প্রতিটা বাহুর মাপ সমান। এখন এটার একটা বাহুর মাপ 2 মিটার বাড়ায় দিল, এর অর্থ কি? আমাদের প্রতিটা বাহুর মাপে কিন্তু 2 মিটার করে বৃদ্ধি পাইব। তো ত্রিভুজটা আগে যেটুক ছিল এখন দেখতে তার থেকে বড়। আগের যে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল আর নতুন যে ত্রিভুজ ক্ষেত্রফল তৈরি হইল, এই দুজনের পার্থক্য 6√3। এই তথ্যের ভিত্তিতে আমাদের বের করতে হবে প্রথমে যে আমরা ত্রিভুজ নিয়ে কথা বলছি তার দৈর্ঘ্যটা কত। বুঝছি বিষয়? না বুঝলেও প্রবলেম নেই, চিত্র এঁকে বুঝাইতেছি, মাথায় একদম সেট হয়ে যাব। তো এখানে যদি আমি একটা সমবাহু ত্রিভুজ প্রথমে আঁকি, যেমনই আঁকি ধরে নিবে এটাই আমাদের একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? চোখের আন্দাজে মোটামুটি একরকম হইলেই হয়েছে। তো আমি এটাই চেষ্টা করতেছি, চোখের আন্দাজে একটা সমবাহু ত্রিভুজ আঁকার। এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ। যাও, আঁকা শেষ হইল। যেটার এই বাহুটা হইতেছে এ, এর অর্থ এই বাহুটাও এ, এই বাহুটাও কত? এ। এখন এই ত্রিভুজের একটা বাহুর মাপ আমি 2 সেন্টিমিটার বাড়াইছি। 2 সেন্টিমিটার বাড়ানোর ফলে ধরো এটা দেখতে যে এইরকম হয়েছে, ধরে নাও এই যে এরকম হয়েছে। নতুনটা দেখতেছো তো? এই যে এরকম হয়েছে নতুন। আমি একটা যে ত্রিভুজ পাইলাম, এটার ক্ষেত্রফলটা, এই যে বাইরের অংশ যেটা, এটার প্রতিবাহুর মাপ আগেরটা থেকে 2 মিটার বৃদ্ধি পেয়েছে। মানে এটার মান হচ্ছে a + এর 2, এটার মানও a + এর 2, এটার মানও হইতেছে a + এর 2।
আগের ভেতরে যে ত্রিভুজটা এটার ক্ষেত্রফল থেকে নতুন বাইরের যে ত্রিভুজ তার ক্ষেত্রফলটা 6√3 মিটার বেশি, বর্গমিটার বেশি। তাহলে আমাদের বের করতে হইব এই এর মানটা, মানে প্রথমে যে ছোট ভেতরের ত্রিভুজটা আঁকছি না ওইটার এর মান, মানে একটা বাহুর মান কত এটা আমাদের কাছে জানতে চেয়েছে, বুঝছি বিষয়। তো চলো এটা সমাধান করি। একটু বাংলা কথা লিখে নেই। আমরা প্রথমে যে ত্রিভুজটা ধরছি ওইটার এক বাহুরে এ ধরে নিলাম, যেটা মূলত আমরা এখানে লিখছি আর কি। তো লিখলাম ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, এ, একক কি দেওয়া আছে মিটারে, তো এই মিটার লিখে দিলাম। এখন যেহেতু আমি একটা বাহুর দৈর্ঘ্য জানি, আমি ক্ষেত্রফল বের করতে পারি, তো লিখতেছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, 4√3/4a² বর্গ মিটার। এটা আমাদের এই যে ছোট যে ত্রিভুজ তার ক্ষেত্রফল। এখন নতুন ত্রিভুজের আমাদের প্রতিবাহুর মান কত বৃদ্ধি পেয়েছে, 2 মিটার, তো লিখতেছি এখন 2 মিটার বৃদ্ধি পেলে নতুন বাহুর দৈর্ঘ্য, আগে ছিল এ, এখন 2 বাড়লো, তো এ প্লাস এ 2 এত মিটার। সুতরাং নতুন ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আগের মতোই, আমাদের √3 উপরে 4 নিচে আর বাহু স্কোয়ার। এবার বাহুর মান কত, এ প্লাস এ 2, তারপর এটা কি এসে পড়বো স্কোয়ার। এটা আমাদের নতুন যে ত্রিভুজ মানে বাইরের বড় যে ত্রিভুজ তার ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমাদের ভেতরের ছোট ত্রিভুজের ক্ষেত্রফল। এই দুজনের পার্থক্য কত, 6√3। আমাদের আগেরটা থেকে এই যে আমাদের এই নতুন যেটা মানে বড় যেটা কত বৃদ্ধি পেয়েছে এটা। তো এইটুকের অর্থ কি, যদি আমি এই পুরোনোটা আমাদের এই নতুনটা থেকে যেটা কি বড় এটা থেকে যদি আগেরটারে বিয়োগ করি তাইলে তো এইটুক মান পাওয়া যায়, স্বাভাবিক ঘটনা এটা না। আমাদের বড় ক্ষেত্রফল হইতেছে এইটা, ছোট ক্ষেত্রফল এটা, বলছে আগেরটা থেকে নতুনটার ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, 6√3। তাহলে এই মানটা বের হইব কীভাবে, তুমি বড়টা থেকে ছোটটারে বিয়োগ করলে। তো আমরা এইটুক কাজ করতেছি, লিখে দিলাম প্রশ্ন মতে এই যে এই মানটা লেখো, √3 4a প্লাস এ 2 উপর একটা হোল স্কোয়ার মাইনাস এর থেকে আমি আগের যে ক্ষেত্রফল এটার বিয়োগ করতেছি। তো এখানে দেওয়া আছে √3/4, এখানটাতে দেওয়া আছে a স্কোয়ার, আর বিয়োগ করলে মানটা পাওয়া যাবে কত, এই যেটা 6√3। তারপরে লেন এখন শুধু হিসাব করলে কাজ হয়ে যাব। এখানে আমাদের √3/4 আছে, এখানেও √3/4 আছে, তো এটারই কমন নেই, √3/4। এখানে পাওয়া গেল কত, a প্লাস এ 2 উপর একটা হোল স্কোয়ার মাইনাস এটা নিয়ে নিছি, শুধু একটা কি রয়েছে a স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, এখানে 6√3, বুঝছি বিষয়। এরপরে এখানে আছে আমাদের √3/4, আর এই দিকটাতে আমরা কিন্তু দেখি এই যে a প্লাস বি হোল স্কোয়ার এটা কি আমাদের একটা সূত্র হয়ে রয়েছে না। এই যে যদি a চিন্তা করি 2 এর যদি b চিন্তা করি a প্লাস বি হোল স্কোয়ার, আর a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, আশা রাখি তোমরা সবাই জানো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হইতেছে a স্কোয়ার প্লাস এর 2ab প্লাস এর v স্কোয়ার। তো সূত্রটা করি, যেখানে আমাদের a হইতেছে a নিজেই প্লাস এর 2, a হইতেছে a কিন্তু v এর জায়গাতে কত আছে 2, তো 2 এর দিয়ে দিলাম 2ab আর প্লাস এর v স্কোয়ার, মাইনাসের আছে একটা স্কোয়ার দিয়ে দিলাম, আর এই পাশটাতে আছে কত 6√3। দেখো বুঝছো কিনা, যা আছে তা লিখছি, a প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র করছি a স্কোয়ার প্লাস এর 2ab প্লাস এর v স্কোয়ার, বাইরে একটা মাইনাসের স্কোয়ার ছিল দিয়ে দিছি। তারপরের কাজ দেখো, এটার আমাদের প্রয়োজন, এটা এই পাশে গুণাকার আছে, ওই পাশে পাঠা দিলে ভাগ হয়ে যাবো না, তো এটা ওই পাশে পাঠাই দিই। আর ভেতরের হিসাবটা করি, এটা প্লাসে মাইনাসে কী হইলো, কাটা গেল। এখানে কত হইলো 2 দুগুণে 4, সাথে আছে একটা a, আর 2 দুগুণে কত 4, এখানে 6√3, এটা এই পাশে গুণ ছিল ওই পাশে গিয়ে ভাগ হইলো। আর ভগ্নাংশ এক পাশ থেকে আরেক পাশে ভাগ হইলে তুমি জাস্ট উল্টায় লিখে দিলে কাজ হয়ে যায়। তো আমি এটা কী করবো, জাস্ট উল্টায় লিখে দিব। এই যে এখানে আমি ইন্টু দিলাম, ইন্টুতে আমি 4 লিখে দিলাম উপরে আর √3টারে নিচে, এটা চাইলে কাটা যায় কেটে দিছি। এখানে পাওয়া গেল 4a প্লাস এর 4, এদিকটাতে পাওয়া গেল 6 রয়েছে আর 4 রয়েছে, 4 6 24। আমাদের প্রয়োজন a এর মান, 4 এর পাশে প্লাস আকার আছে, ওই পাশে গেলে অবশ্যই মাইনাস হয়ে যাব। 4a এটার মান পাওয়া গেল কত 20, আমাদের a এর প্রয়োজন। 4 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব ভাগ, 4 ধারা 20 কাটলে 5 বার যায়, তাহলে a এর মান কত 5। এ আমরা কারে ধরছিলাম, এ আমরা
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরছিলাম না, আর আমাদের কাছে ত্রিভুজটার কি জানতে চেয়েছে? দৈর্ঘ্য। সুতরাং নির্ণেয় দৈর্ঘ্য 5 মিটার। বুঝতে পারছি? এখন এই অঙ্কটা যদি এই মানটা চেঞ্জ করে দেয় কোনো প্রবলেম আছে কি? এখানে 1 মিটার বলিয়া দিতে পারে, 3 মিটার বলতে পারে, 5 মিটার বলতে পারে, নিয়ম তো একই, একদম হুবহু সেম নিয়ম। এখানে আমার 2 বলছিল, এই জন্য আমি 2 যোগ করছি। তোমার যদি এইখানে বলে যে 3 বৃদ্ধি পাইছে, 5 বৃদ্ধি পাইছে, তুমি 5 যোগ করবা, ঘটনা আগের মতো সেম টু সেম। এখন এটা আরও একভাবে থাকতে পারে। কিভাবে থাকতে পারে? এখন ধরো ত্রিভুজ যে শুধু আমাদের বাহুগুলি বড়ই হইবে এমন তো না, ত্রিভুজের বাহু তো ছোটও হইতে পারে, নাকি হইতে পারে না? অবশ্যই হইতে পারে। তো ধরলাম আমাদের প্রশ্নটা এবার একটু চেঞ্জ করে দিল। এটা ক্লিয়ারলি বুঝছি তো? এটাতে কোনো ঝামেলা আছে কি? এটা একদম পুরোপুরি বুঝছি না? পুরোপুরি বুঝছি তো? এখন যদি তোমারে বইলা দিল সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার, বাড়ালে না কমালে দিয়ে দিল, কি দিয়ে দিল? কমালে বইলা দিল এর ক্ষেত্রফল এত বর্গমিটার। তুমি বাহুর দৈর্ঘ্য কমাইছে, ক্ষেত্রফল তোর বাড়ার কোনো চান্স নেই, ক্ষেত্রফল কমে যাব না? তো এটাও কমে যাব, এত মিটার কমে যায়। ত্রিভুজটির দৈর্ঘ্য নির্ণয় করো। এটা কি তুমি করতে পারবা? করতে পারলে করো তো। অ্যান্সার কত আমার জানাও তো। এই বিষয়টাই যদি আমি এই 2 মিটার কমাই দেই এবং ক্ষেত্রফলটা ওই ক্ষেত্রে কমে গেল, তাহলে ত্রিভুজের দৈর্ঘ্য তুমি কি বের করতে পারবা? যদি পারো অ্যান্সার কত হয় কইরা আমার কমেন্ট সেকশনে জানাও। আর যদি না পারো সেক্ষেত্রে আমি তোমার এখন করাই দিতেছি, আগে ট্রাই দাও। না পারলে তারপর ভিডিও এসে দেখে নিও যে কীভাবে করা লাগে, আগে তুমি নিজে ট্রাই করো। এইখানে প্রক্রিয়াটা একই রকম। এখন ধরো আমি চিত্র এটাই ইউজ করতেছি, মানে পুরো আমি এটাই ইউজ করবো, ঠিক আছে? ধরলাম এটা আমাদের আগের ত্রিভুজ, এই যে বাইরেরটা এবার আমাদের আগের ত্রিভুজ, ঠিক আছে? তো এবার আমি বাইরেরটার নাম ধরে নিলাম এ, এটা হচ্ছে এ, এটা হইতেছে এ, এটাও হইতেছে এ। এবার যেহেতু আমাদের বাহুর দৈর্ঘ্য 2 মিটার কমে গেছে, তাহলে অবশ্যই এ থেকে 2 এর বাদ দিতে হইব, মানে a-2 হইতেছে ভেতরেরটা, a-2 ভেতরেরটা, a-2 ভেতরেরটা। বিষয় কি ক্লিয়ার না? ধরলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটাই। 2 মিটার বৃদ্ধির জায়গায় কি দিয়ে দিলাম? কমে নতুন বাহুর দৈর্ঘ্য কমে গেছে, তাহলে অবশ্যই কী করতে হবে? বিয়োগ না? এই যে বিয়োগ করছি। এরপর নতুন ত্রিভুজের ক্ষেত্রফলটাও চেঞ্জ হইব, বাহু তো আমাদের এইটা, তাহলে তো প্লাস লেখার কোনো প্রয়োজন নেই, কি লিখতে হইব? মাইনাস। বুঝতে পারছি? এখন তথ্য হইতেছে তুমি বলো এটা বড় না এটা বড়? অবশ্যই এটা বড়। আর যদি আমরা বিয়োগ করি, বিয়োগের ক্ষেত্রে কি আমরা ছোটোটারে আগে দিই বড়টারে পরে দিই? এমন কিছু তো না, আমরা কী করি? বড়টারে আগে দিই, ছোটোটারে পরে দিই। তো এই ক্ষেত্রে আমরা এইখানে একটু চেঞ্জ আনতে পারি, বা চেঞ্জ আনতে হইব, আনতে পারি না, আমাদের চেঞ্জ আনতে হইব। কি চেঞ্জ আনতে হইব? আমাদের বড় ক্ষেত্রফল হইছে এই যেটার মান হইতেছে √3/4 a², ঠিক আছে? এটা থেকে আবার আমরা বিয়োগ করতেছি এই জিনিসটারে, √3/4 a - 2 উপরে একটা হোল স্কোয়ার, মান ওইটাই রাখছি 6√3। এবার সমাধান করি আগের স্টাইলে। √3/4 কমন নিয়ে নিলাম, √3/4 এখানে পাওয়া গেল a², এখানে পাওয়া গেল কত? এই যে জিনিসটা, তো একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, a-2 হোল স্কোয়ার। এখানে যা আছে ঠিক তাই। তারপরে এখানে আমরা একটু সূত্র করতে পারি, এখানে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। এখানে যা আছে তা একটু তুলে নেই। এখানে পাইছি আমরা √3/4, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে কি আছে? a² লিখলাম, মাইনাস চিহ্ন আছে। আগে আমি ব্র্যাকেটের সূত্রটা করি, যেটা ব্র্যাকেটটা পরে তুলি, আগেটার সূত্র করি। a - b হোল স্কোয়ারের সূত্র কি? পুরোপুরি এটাই। a - b হোল স্কোয়ারের সূত্র হইতেছে a² - 2ab প্লাসের একটা v²। তো কইরা দাও, এখানে a হইতেছে a আর b হইতেছে 2, তো সূত্র হইব a² - 2ab প্লাসের v²। ব্র্যাকেটটা আমি তুলি নাই, রেখে দিছি। কেন রেখে দিছি? এমনও হইতে পারে আমরা সূত্র করতে গেছি, সামনে একটা মাইনাস, এটার খেয়াল নাও করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে চিহ্নের জন্য। তো এরকম ক্ষেত্রে মাইনাস যেহেতু আছে, আমি ব্র্যাকেটের ভেতরেই করলাম, এক লাইন পরে সমাধানটা টানি, ঠিক আছে? এবার এখানে এটার সূত্র তো হইলো, এখানে 6√3 আছে, ওইটাও দিয়ে নিলাম 6√3। তারপরের কাজ, এটাই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ। পাঠাই দিই, এখানে a² হইলো। এবার আমি যদি ব্র্যাকেটটা তুলি, সবার চিহ্নগুলি পাল্টাইব। সে ছিল প্লাসের, হয়ে যাব মাইনাসের, সে ছিল মাইনাসের, হয়ে যাব প্লাসের। 2 দুগুণে কত হয়? 4, সাথে একটা a। এটা ছিল প্লাসের, হয়ে যাব মাইনাসের, 2 দুগুণে কত? 4। আর এই পাশে আছে 6√3, এটারও আমি এই পাশ থেকে এই পাশে পাঠাইছি, তো ভাগ ছিল গুণ হয়ে উল্টাই গেল, আমাদের 4 চলে গেল উপরে, √3 এসে পড়লো নিচে, √3 কাটা। এখানে খেয়াল করে দেখি, আমাদের এটা কিন্তু কাটা, কত পাইছি? 4a - 4।
এখানে কত রইল 4 6 কত হয়েছে 24 হয়েছে, কত হয়েছে 24 হয়েছে না। 4a এটার পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাব, অবশ্যই প্লাস হইব, পার্থক্যটা এইখানে আর কোনো জায়গায় না। কত হয়েছে এটা 28 হয়েছে। তো এর মান কত 28, 4 দিয়ে ভাগ করলে কত হইব 4 7 28। আগেরটার অ্যান্সার তুমি 5 পাইছো না, সহজ ভাষায় তো তুমি হিসাব করতে পারতা যে আমাদের দৈর্ঘ্য কয় মিটার বাড়াইছে কমাইছে, 2 মিটার বাড়াইছে কমাইছি। তো এটাতে যেহেতু আমি আমাদের মানটা কি করছি কমাইছি, এর মান বের করছি আমরা কত 7, আর ওটা আমরা কী করছিলাম বাড়াইছিলাম, এই জন্য মানটা বের হয়েছিল 5। বিষয় কি বুঝছে, মানে প্রক্রিয়া হুবহু সেম, তো ঘাবড়ানোর কিছু নেই। তোমার যদি কমানোটা দিয়ে দেয় তুমি কমাইবা, যদি বাড়ানোটা দিয়ে দেয় বাড়াইবা, প্রক্রিয়া একদম হুবহু সেম। এই জায়গার মানটা সর্বোচ্চ চেঞ্জ হইতে পারে, আর কিছু কিন্তু না, বুঝতে পারছি। তো সমবার গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তুমি জানলা, এই জিনিসটা তোমার সৃজনশীলেও আসবো, মাথায় রেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সমদ্বিবাহুর কিছু দেখি। সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্ট বোঝার জন্য এই 3টা প্রশ্নই আনা। যদি আমি প্রথমটার দিকে তাকাই, প্রথমটা থেকে পরের দুটো বেশি গুরুত্বপূর্ণ, আগে প্রথমটা বুঝি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার মান দিয়ে দিছে 16 মিটার। আমাদের ত্রিভুজে থাকেই কত 3টা বাহু, যের ভেতরে বলাই আছে সে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে 2টা বাহু সেম সেম আর আরেকটা বাহু আলাদা। আলাদা বাহুটার মূলত আমরা ভূমি বলি বা অসমান বাহু বলি, যে যেটা বললে অভ্যস্ত একটা বললেই হয়েছে। আর বাকি দুটো সমান সমান বাহু। এখানে বলা হয়েছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 হলে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে ভূমির মাপটা তুমি যদি কোনোভাবে বের করতে পারো, এটার তুলনা দিয়ে তুমি আবার সমান সমান বাহুর মাপটা বের করতে পারবা। ভূমির 6/5 হইতেছে আমাদের সমান সমান বাহুর মাপ। তো একটা চিত্র আঁকি, তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হইব। 7 নাম্বার, আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করি। এখানে আমরা একটা অঙ্কন করতেছি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যেমনই আঁকি বুঝা নেও ধৈরা নেও যে এটাই আমাদের একটা সমবাহু ত্রিভুজ। এই যে এই দুটো বাহুরে সমান বুঝাই দিলাম, আর এই বাহুটারে অসমান বা ভূমি ধরলাম। ভূমির সাধারণত আমরা এই অঙ্কগুলোতে ভি ধর্ম, আর সমান সমান বাহুরে এ ধর্ম। তো এটার নাম ভি ধরলাম, এটার নাম দিয়ে দিলাম এ, এটার নামও দিয়ে দিলাম এ। এখন কত হচ্ছে, তারা কিন্তু বলছে আমরা সমান সমান বাহুর মানটা বের করতে পারি যদি আমরা ভূমির মান জানি। ভূমির 6/5 হইতেছে আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য। তো আমি ভূমির এক্স ধরে নেই, ভূমি বি সমান কত ধরলাম এক্স, আর আমাদের সমান সমান বাহু কত ভূমির 6/5, মানে এক্সের 6/5। এর কাজ যা গুণের কাজ ঠিক তাই, তাহলে এটা লেখা যেই কথা 5x/6 লেখা কিন্তু একই কথা। বিষয় কি বুঝছি, কি বলছি, তারা বলছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5। আমি ভূমিটার এক্স ধরে নিছি, ভূমিটা কি ধরছি এক্স, তাহলে আমাদের সমান সমান বাহু হইব ভূমির 6/5। এই যে ভূমির মানে এক্সের 6/5, এটা দিলে আমার এর মান বা সমান সমান বাহুর মাপ। সমান সমান বাহুর মাপ কত জানলাম তাহলে 5x/6, এটাও 5x/6, এটাও কত 5x/6। একটু তথ্যগুলি লেখা ফেলি, কী কী দেওয়া আছে। দেওয়া আছে তারা কিছু দিয়ে দিছে, তারা শুধু পরিসীমা দিয়েছে। তো লিখতেছি ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা 16 মিটার। আর কোনো তথ্য দেওয়া নেই, বাকি বলে আমরা ধরে নিব। তো বইলে নিতেছি, ধরি সমদ্বিবাহু ত্রিভুজের, প্রথম রেখা আর ভূমিরা না, তো এটাই বলবো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি v = x মিটার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু, সমান সমান বাহু, এটা আমরা এ দ্বারা প্রকাশ করি, আর এটার মান হইব এক্সের মানে ভূমি এর, এই জন্য ভূমির মান এক্স, লিখে নিলাম এক্সের 6/5 এত মিটার। তাহলে এখানে মান বেরোইব 5x/6 মিটার। জানছি। এখন যদি তোমার আমি বলি পরিসীমা কারে বলে, পরিসীমা বলে ত্রিভুজের 3 বাহুর যোগফল রে। তো আমরা শর্ত মতে লিখতেই পারি, শর্ত মতে এই ত্রিভুজের 3 বাহুর যোগফল কি, একটা হচ্ছে আমাদের ভূমি, তার সাথে আছে এই দুটা বাহু, একটার মান হইতেছে আমাদের 5x/6, আরেকটার মান হবে 5x/6 সমান কত দেওয়া আছে 16। বুঝতে পারছি বিষয়। আমাদের ত্রিভুজের পরিসীমা কীভাবে বের করে, 3 বাহুরে যোগ করে। তো আমি 3 বাহুরে যোগ করছি, একটা বাহু x, আরেকটা বাহু 5x/6, আরেকটা বাহু 5x/6, তিনটারে যোগ করছি, পরিসীমা কত দিয়েছিল 16। তাহলে এই তিনজনের যোগফল অবশ্যই কত হইব 16। কনসেপ্ট ক্লিয়ার। এখন এখান থেকে তোমার x এর মান উদ্ধার করতে হবে, আর কিছু না। একটু লসাগু করি, এখানেও 6, এখানেও 6, লসাগু অবশ্যই 6।
আমাদের পূর্ণ সংখ্যা লসাগুর সাথে কী হইব, ডাইরেক্ট গুণ হইবে। এই কনসেপ্ট জানি তো। যদি আমাদের এরকম পূর্ণ সংখ্যা থাকে নিচেরটা দ্বারা ভাগ দেওয়ার প্রয়োজনই না, মানে নিচে কেউ নাই, 1 আছে, 1 দ্বারা 6 ভাগ দিলে 6 হইব, 6 দ্বারা x গুণ দিলে 6x। আবার 6 দ্বারা 6 ভাগ করছি 1 হয়েছে, 1 দিয়ে উপরেরটাতে গুণ করছি 5x, প্লাস 6 দ্বারা 6 ভাগ করছি 1 হয়েছে, 1 দ্বারা 5x গুণ করছি 5x, এই পাশে আছে 16। আমাদের উপরে কত হইলো, উপরে হইলো 10 6 16, 16টা x, নিচে হইতেছে 6, এই পাশে আছে 16। আর বা ক্রস গুণনের হেল্প নেই, আমাদের এটা নিচেরটার সাথে গুণ হইব, নিচে কেউ নাই মানে 1 আছে, 1 এর সাথে গুণ করলাম, যে আছে ঠিক তাই। আর এটা হলো 16 × 6, দরকার x এর, 16 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব, ভাগ। তো 16 দিয়ে 16 কাটি, কত পাওয়া গেল, 6, x এর মান 6। x আমরা কারে ধরছিলাম, x আমরা ধরছিলাম ভূমিরে, তো লিখে দিলাম ভূমি। ভূমিরে বি ধারা প্রকাশ করছি, আর বি এর মান পাইছি কত, 6 মিটার। নাকি ঘটনা? এরপর যদি খেয়াল করি, আমরা ভূমির মান জানছি, এর হেল্প নিয়ে আমরা সমান সমান বাহু বের করতে পারি। তো নিচেই বের করি, সুতরাং সমান সমান বাহু, সমান সমান বাহু, যেটা আমরা প্রকাশ করছি এ ধারা, আর এর মান হইতেছে 5x/6। x এর মান কত, x এর মান 6 জানছি, নিচে আছে 6, 6 দ্বারা 6 কাটছি 5, নিচে নিচে লেখো, আমার জায়গা নেই জন্য বরাবর লিখে দিছি। আমি এখন এর মানও জানি, বি এর মানও জানি, আমি কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানি, ওটা অ্যাপ্লাই করলেই হয়ে যাব। ওই সূত্রটা কি, তো একটু লিখি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্রটা কী ছিল, ক্ষেত্রফলের সূত্র ছিল উপর হইতেছে আমাদের ভূমি, আর ভূমিটা প্রকাশ করছি আমরা ভি ধারা, তো v/4 হোল রুট 4। আমাদের সমান সমান বাহুর স্কোয়ার, সমান সমান বাহুর আমরা এ ধরছি, এর স্কোয়ার আর মাইনাসের ভি স্কোয়ার, শেষ। এই যে এইটুকুই সূত্র। এবার মানগুলি বসাও, বি এর মান আমরা 6 জানছি, নিচে আছে 4 লিখছি, এর মান আমরা কতবার বের করছি, কত কত কত, এই যে এ বের করছি, তার উপরে আছে একটা স্কোয়ার, বি এর মান বের করছি 6, তার উপরে আবার একটা স্কোয়ার। এখানে আর কিছু করলাম না, একবার সব সমাধান করা যাব। 4 মতো 4, 5 স্কোয়ার 25 হইল, 6 বর্গ 36 হইল, এখানে 6/4 হিসাব করলে এখানে 4 25 কত হয়ে যায়, 100। এটা থেকে আবার 36 বিয়োগ 64 বিয়োগ করলে থাকে 64, 64 64-এর বর্গমূল করলে কত পাওয়া যায়, 8 না? তো 2 দ্বারা যদি আমি 8-এর কেটে দিই কত পাওয়া যাবে, 2, আর 6 দুগুণে কত হলো, 12। এটা যেহেতু আমরা কী বের করতেছি, ক্ষেত্রফল অবশ্যই এককটা হয় বর্গতে, আর যেহেতু মিটার দেওয়া ছিল দিয়ে দিলাম বর্গ মিটার। বুঝতে পারছি না কনসেপ্ট? আমাদের কি ছিল, পরিসীমা দেওয়া ছিল, আমাদের সমান সমান বাহু বের করার জন্য একটা তথ্য দিয়েছে, মানে ভূমির উপর ডিপেন্ড করে আমি সমান সমান বাহু বের করতে পারি। তো আমি ভূমিটারে আগে ধরছি, ভূমিটা x ধরছি, সমান সমান বাহু হইতেছে x-এর 6/5 অংশ লিখছি, গুণ করছি, এটা পাইছি। এরপর এটা হইতেছে আমাদের ভূমি, আর এটা সমান সমান বাহু। একটা ত্রিভুজে থাকি 3টা বাহু, আর 3 বাহুর যোগফল আমরা পরিসীমা বলি। 3টার যোগ করছি 16 পাইছি, লসাগু করছি, এত হইলো, আর বা ক্রস গুণন করছি, x-এর মান উদ্ধার হইলো, x মানে ভূমির মান। এটার হেল্প নিয়ে আবার কারে বের করে যাবো, সমান সমান বাহু বের করছি। আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এটা সূত্র জাস্ট মনে রাখবা, বসাই দিছো, বি হইতেছে ভূমি, আর এ হইতেছে আমাদের কি, সমান সমান বাহু। জাস্ট ক্যালকুলেশন করছি, ওই যে অ্যান্সার বের হয়ে গেছে, শেষ। বুঝছি, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের এই 8 নাম্বার এবং 9 নাম্বার দুটোর মধ্যে খুব সুন্দর একটা মিল আছে। একটাতে যেমন আমাদের সমান বাহুর মাপ দেওয়া আছে, ভূমির মান বের করতে বলছে, আরেকটাতে আমাদের ভূমির মান দিয়েছে, সমান সমান বাহু বের করতে বলছে। তো চলো এই বিষয়টা দেখি, আমাদের 9 নাম্বার কীভাবে করতে হবে এই বিষয়টা দেখি। এখানকার আমাদের 9 নাম্বারটা অনুশীলনের এবং 8 নাম্বারটা হইতেছে আমাদের মূলত উদাহরণের, বইয়ের উদাহরণের অঙ্ক হইতেছে 8। দুটো একই রকম, একটাতে যেমন 8 নাম্বারেই আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটা দিয়ে দিছে, ক্ষেত্রফলটাও দিয়ে দিছে, আমাদের কাছে জানতেছে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত। এটার জন্য চাইলে আমরা চিত্র আঁকতে পারি, চিত্র নাইকেও আমরা সমাধান করতে পারি। চিত্রে কি যদি একটু দেখাই, বিষয়টা হচ্ছে এরকম, এটা আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতেছি। এইটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেটা সমান সমান বাহুগুলি হইতেছে এই যে এই দুইটা, এ দিয়ে দিলাম নাম, আর এটা হচ্ছে আমাদের ভূমি, যেটার মান আমাদের দিয়েছে 60 সেন্টিমিটার, আর ক্ষেত্রফল দিয়েছে কত, 1200, মানে পুরো এরিয়াটা হইতেছে 1200 বর্গ সেন্টিমিটার। বুঝছি, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কার মান, এর মান। তো কী কী তথ্য আছে তা একটু আগে লিখি। দেওয়া আছে কি দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, তো ভূমি ধরে নিলাম, ভূমি হইতেছে, ভূমির আমরা বি ধারা প্রকাশ করি 60 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল দিয়েছে তারা 1200 বর্গ সেন্টিমিটার।
এখন আমরা সমান সমান বাহু বের করতে চাইতেছি। যদি সমান সমান বাহুরে আমরা এ ধরে থাকি তো লিখতেছি সমান সমান বাহু, সমান সমান বাহু এ হলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা লিখবো আর কি। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হইতেছে v/4 হোল রুট 4a² মাইনাস এর v²। এটা আমাদের ক্ষেত্রফল, এটাও তো আমাদের ক্ষেত্রফল। তো প্রশ্ন মতে দুজন সমান, প্রশ্ন মত একদম সিম্পল অঙ্ক। কিন্তু আমরা কি কি জানি? তিনটা জিনিস দেওয়া আছে মূলত। একটা দেওয়া আছে আমাদের ক্ষেত্রফল, একটা দেওয়া আছে ভূমি, আর একটা হচ্ছে সমান সমান বাহু। এইরকম অঙ্কগুলিতে যে কোনো দুইটা মান দেওয়া থাকলে আরেকটা ইজিলি বের করা যায়। তো এখানে মূলত এই কাজটাই হইতেছে, আমাদের ক্ষেত্রফল দিয়েছে আর ভূমি দিয়েছে, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সমান সমান বাহু। তো সূত্রটা কি? সূত্রটা হইতেছে এই যেটা, v/4 হোল রুট 4a² মাইনাস এর v² সমান কত? 1200। এখন তুমি কার মান জানো? তুমি v এর মান জানো, বসায় দাও। 60/4 4a²। এখানে যদি তাকাই আমরা কার মান জানি? v এর মান। v এর মান কত? 60, তার উপর একটা কি আছে? স্কোয়ার। এই পাশে 1200। তারপরে কাজ, এটা ধরে এটা আমরা ভাগ করতে পারি বা এই ভেতরের কাজগুলো করে নিতে পারি। এটা এই পাশ থেকে ওই পাশে পাঠাই দিই, ঝামেলা কমুক। 4a² মাইনাসের 6 বর্গ 36, সাথে 0 আসতো, দুইবার হইব 3600। এটা এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, জাস্ট উল্টাই লিখে দিলে কাজ হয়ে যাবো। তো 4 এর উপরে দিয়ে দিলাম, 60 এর নিচে দিলাম, 0 ধারা 0 রে কাটছি, 6 ধারা যদি আমি 12 রে কাটি দুইবার যাবো, সাথে আছে 0 দিয়ে দিলাম। রুট 4a² মাইনাসের 3600। এখানে যদি গুণ করি 4 দুগুণে 8, সাথে আছে 0, 80 হইল। এখন এখানে আমাদের রুট আছে, আমরা চাইতেছি এর উদ্ধার করতে। তাহলে রুট থেকে এর বের করতে হইলে অবশ্যই কী করতে হবে? রুট বাদ দেওয়ার জন্য বর্গ করতে হইব। তো এই লাইনে আমাদের মেন কাজ হইতেছে বর্গ করা। এটা কত? 3600। 3600 বর্গ করলাম। এই পাশে 80-র উপরও কি এসে পড়বো? বর্গ এসে পড়বো। সাইড নোট চাইলে দিয়ে দিতে পারো বর্গ করে। তারপরে এখানে রুটের স্কোয়ারে কাটা গেল 4a², এখানে হইল 3600। এখানে যদি করি কত হইব রেজাল্ট? যদি 80-রে আমরা রুট করি, 80-রে যদি রুট করি তো রেজাল্ট বের হইব 6400। 4a² 6400। এটা পাশে ছিল মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব? প্লাস হয়ে যাব। 4a², এটার মান তাহলে কত পাওয়া গেল? 3600 যদি যোগ করি এটার সাথে 10000। 4 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে অবশ্যই ভাগ, তো ভাগ করি 10000। 4টা 0, 4 দ্বারা ভাগ করলাম, তো কত হইল? 2500। প্রায় আমরা অ্যান্সারের কাছাকাছি এসে পড়ছি। এ স্কোয়ারের মান কত? 2500 যদি রুট করি, কারণ আমাদের শুধু এর প্রয়োজন, তো স্কোয়ার বাদ দেওয়ার জন্য রুট করলাম 2500 বর্গমূল করে, তাহলে এর মান ফাইনালি বের হইল 5050। এর মান আমরা জানছি, এ মানে হচ্ছে আমাদের সমান সমান বাহু। তাহলে সমান সমান বাহুর মাপ কত? সমান সমান বাহুর মাপ 50 লিখে দিতেছি। এটা তো জানতে চেয়েছে, তো সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? 50 সেন্টিমিটার। একক যেহেতু সেন্টিমিটার ছিল, এটাও সেন্টিমিটার। পুরো বিষয়টা আবার একটু রিক্যাপ করি। আমরা এখানে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি, না লাগলেও চলে। মূলত দেখাই নিছে আমি দুটোর সমান বাহু ধরছি, বি এর মাপ ভূমি, যেটার মাপ তারা সাইড দিয়ে দিছে, আর ক্ষেত্রফল 1200। এই তথ্যগুলো এখানে লিখছি। সমান সমান বাহুটার এ ধরে নিছি, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করছি। এটা আমাদের ক্ষেত্রফল, আবার তারা মান দিয়েও দিছে ক্ষেত্রফলের এই যে। তাহলে প্রশ্ন মতে এটাও যেহেতু ক্ষেত্রফল, এই 1200 যেহেতু ক্ষেত্রফল লিখে দিছি। এখান থেকে আমাদের মূলত এই এর মান উদ্ধার করতে হবে। বি এর মান আমরা জানি, বসাইছি। এর মান জানি না, বি এর মান জানি, বসাইছি। এটা এই পাশে গুণ আকারে ছিল, এই পাশে ভাগ হয়েছি, জাস্ট উল্টাই লিখে দিছি, কাটাকাটি করছি, 80 পাওয়া গেছে। এইখানে 60-এর স্কোয়ার করছি, রুট তোলার জন্য স্কোয়ার করছি, এটা পাওয়া গেছে। মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাস হয়েছে, যোগ করে এটা পাইছি, 4 দ্বারা ভাগ করছি, এটা পাওয়া গেছে, রুট করছি, ফাইনালি আমরা এর মান পেয়ে গেছি। শেষ, বুঝছি না? এখন এটা যদি তুমি পারো, তুমি অবশ্যই এটাও পারো। এটা একটু পরে কি বলছে? একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে। আগেরটাতে তারা ভূমির দৈর্ঘ্য 60 দিয়ে দিছিল, এবার সমান সমান যে বাহু আছে এটার মান দিয়ে দিছে। তাহলে অবশ্যই আমাদের কাছে কি জানতে চাইবো? ভূমি জানতে চাইবো। প্রক্রিয়া সেম টু সেম, হয়তো হিসাব নিকেশ একটু এদিক সেদিক হইতে পারে, বাকি সব কিন্তু সেম। তো চলো এবার 9 নম্বর সমাধানটা করি। আর তুমি যদি নিজে পারো তো নিজে ট্রাই করো, এটা সবচেয়ে ভালো হয়।
এরপর যদি আটকা যাও কোন জায়গায় না পারো বা হিসাবে ঝামেলা হয়, ওই ক্ষেত্রে আমার ভিডিও দেখো, ঠিক আছে, বা একটু টাইনা দেখানো বা পজ করে অংশটা তুমি অঙ্কটা করো, তাহলে সবচেয়ে ভালো ফলাফল পাইবে, বুঝতে পারবা আমার অঙ্ক কতটুকু বুঝতেছো বা কতটুকু বুঝতেছো না, এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে। তো 9 নাম্বারটা করি। 9 নাম্বার, এটার জন্য একটা চিত্র এখানেই, বিষয়টা ক্লিয়ার থাক। একটা আমাদের সমবাহু ত্রিভুজ, যেই কোনোভাবে চোখের আন্দাজে একটু সমান দেখা গেলেই হয়েছে। এটা একদম তোমার ওই যে কী বলি স্কেল দেওয়া কাটা কম্পাস দিয়ে মাইপা দেখবো না, আসলেই তুমি সমদ্বিবাহু আঁকছো কিনা, চোখের দেখায় হইলেই হয়েছে, ঠিক আছে। তো ধরে নিলাম আমাদের এই দুটো বাহু সমান, এদের মান হইতেছে কত এ, আর এর মান তারা দিয়েছে কত 10, এর মান কত 10 মিটার দেওয়া আছে, 10 মিটার দেওয়া আছে। বি এর মান আমরা জানি না, বি এর মানে আমাদের বের করতে বলছে, আর আমাদের ক্ষেত্রফল দিয়েছে 48, মানে এই যে এইটুকু অংশের মান কত 48 বর্গ মিটার। আমাদের কাছে জানতে চেয়ে হয়েছে ভূমির মান, তো আগের মতোই সব কিছু একটু তুলে নাও, একই প্রক্রিয়া দেওয়া আছে, কি দেওয়া আছে, তারা সমান সমান বাহু দিয়েছে, তো লিখলাম সম দ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু, এ ধরে নিলাম। এর মান কত দিয়ে দিয়েছে তারা, 10 দিয়ে দিয়েছে, 10 মিটার। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি না ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ভূমি আমরা ধরে নিব, ক্ষেত্রফলের মান কত হয়েছে 48 বর্গ মিটার। এবার লিখতেছি, ধরি আমরা ভূমিরে ধরে নিতেছি, তো লিখতেছি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সমান ভি হলে ক্ষেত্রফল, একবারে লিখে নিলাম ক্ষেত্রফলের সূত্র তো জানি মনে হয়, ক্ষেত্রফলের সূত্র কি b/4 হোল রুট 4a² মাইনাস এর v², এটাও ক্ষেত্রফল, প্রশ্ন মতে তারা কেমন হয়ে যাব, সমান। তো লিখি প্রশ্ন মতে কি লিখতে পারি, b/4 হোল রুট 4a² মাইনাস এর v² ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 48। বি এর মান জানি না, বি এর মান বের করতে হইব, এগুলা যার মান জানি বসাইতে থাকি। এর মান কত, এর মান 10, তার উপরে আছে একটা স্কোয়ার, বি এর মান জানি না, স্কোয়ারের মতো স্কোয়ার, এখানে 48 আছে দিয়ে দিলাম। তারপরে একটা কাজ করতে পারি, আমরা এখানে তেমন কিছু আসলে করতে পারি না, প্রথমে আমাদের রুটটা তুলে দিতে হইব, রুট না তুলে ভেতরের বি বের হইব না, আর আমরা সমাধানও টানতে পারবো না। তো এই জন্য এখানে 4 লিখলাম, এটা হয়ে গেল কত 100, এখানে আছে আমাদের v², এখানে আছে 48, ভেতরে কাজ ভেতরে করলাম। এবার রুট তোলার জন্য চাইলে আমরা এখানে কি করতে পারি, বর্গ করতে পারি, তো এখানে এই করে দিই, বুঝছি না, এই যে এখানে কি করলাম, বর্গটা করে দিলাম, বর্গ করে। তো এটা কি হইব, এটা হয়ে গেল v², এটা হয়ে গেল 16, রুটের স্কোয়ারে কাটা গেল, তো এখানে কি পাওয়া গেল, ওটা একটু গুণ আকারে লিখে দেই 400, আর এটা কত v², বুঝছি। আর এখানে যদি 48 একটু বর্গ করি তাহলে রেজাল্টটা কত বের হয়, 48², রেজাল্ট 2304, বুঝছি না। 16 এই পাশে কি আকার আছে, ভাগ, ওই পাশে গেলে কি হয়ে যাবে গুণ, তাহলে ওই পাশে পাঠাই দিই, এখানে লিখে দিলাম আমি v², আর এখানে লিখে দিলাম 400, সাথে আছে মাইনাসের v², সে গিয়া 16 এই 2304 সাথে গুণ হইল, 16 সাথে গুণ করলাম, একটা বড় রেজাল্ট বের হয়েছে 36864। এখানে যদি একটু হিসাব করি কি বের হইব, এখানে বের হইব 400 v² প্লাসে মাইনাসে মাইনাস b⁴, ওর ওই পাশে আমাদের কি ছিল প্লাস আকারে, এই পাশে আসলে কি হয়ে যাব মাইনাস 36864, বুঝছি। ওই পাশের কেউ নেই 0। এবার একটু সাজাই গুছাই লিখি, আমরা এইগুলোতে সাধারণত যার পাওয়ার বড় তার সামনে লেখার চেষ্টা করি, তো এখানে সবচেয়ে বড় কিসে না, তো লিখে দিলাম তারে, এটা চিহ্ন মাইনাস, এটা চিহ্ন তো প্লাস, তো 400 v², আর এইখানটাতে কত আছে মাইনাসের 36864, মিডল টার্ম হইব বড় সাইজের একটা মিডল টার্ম, মাইনাস সামনে আমরা সাধারণত রাখি না, তো মাইনাস বাদ দেওয়ার জন্য কী করতে পারি, -1 দ্বারা গুণ করতে পারি, সহজ হিসাব, -1 দ্বারা গুণ করছে, এটা b⁴ হয়ে গেল প্লাসের, সে প্লাসের ছিল হয়ে গেল মাইনাসের, সে মাইনাসের ছিল হয়ে যাব কিসের, প্লাসের, 640, সাইড নোট দিয়ে দিতে পারো -1 ধারা গুণ করে, ধারা গুণ করে। তো এইটুকুই আমাদের এই অঙ্কটার হিসাবটা একটু বড়, আর কিছুই না। আর বড় হলেও কিন্তু প্রবলেম নেই, মিডল টার্ম বিশাল, যত বিশাল হোক তোমার হাতে যে একটা ক্যালকুলেটর থাকে, বিষয়টা একদম ইজি। তো এর জন্য কী করতে হবে, আমি সাধারণত এটা বুঝাই দিতেছি, মোডে ক্লিক করলাম, ইকুয়েশন আছে, আসলে এইভাবে তো দেখাইতে পারতাছি না,
প্রয়োজন পড়লে আমরা ক্যালকুলেটরের এই মান বের করার জন্য আলাদা একটা ভিডিও অ্যাড করে দিব, বা আশা রাখি তোমরা এটা জানো। খুবই পপুলার একটা জিনিস, একটু দেখে নিয়ে অনলাইনে সার্চ করলে বহুত পাইবা। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি একটু মানটা বের করার ট্রাই করি, এর মান, এটাতে ধরি আমরা এর মান 1, এটা আছে আমাদের -400 সমান, আর এখান থেকে আছে 36864। আমরা এক্সের একটা ভ্যালু পাইছি 256, একটু লেখা রাখি, একটা ভ্যালু পাইছি 256 আর আরেকটা ভ্যালু পাইছি আমরা 144। তো দুইটাই ইউজ করতেছি, মানে মূলত জিনিসটা এরকম হবে, b⁴ মাইনাস বড়টার আগে লিখবা 256 ভি স্কোয়ার, তারপর মাইনাস দিবা, এটা কত 144 ভি স্কোয়ার, সাথে আছে 36864। এই যে ভাঙ্গাইলে, এটা তুমি যদি ভাঙ্গাও দুটা সংখ্যা এরকম পাবা, যাদের গুণ করলে এটা হয় ঠিক আছে, কিন্তু যোগ করলে 400 হয়ে যায়। তো আমি ওইটাই শর্টকাটে ক্যালকুলেটারের মাধ্যমে একটু করে নিছি। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমি কমন নেই, একটু আমাদের জায়গার প্রয়োজন আছে, এগুলো একটু ক্লিয়ার করে আমাদের এখানে একটু জায়গা বের করতে হইব। এই দুটো থেকে কি কমন যায়, এখানে আছে b4টা, এখানে আছে 2টা, তাহলে অবশ্যই আমি ভি স্কোয়ার কমন নিতেই পারি। 4টা থেকে আমি 2টা নিয়ে নিয়েছি, তাহলে এখানে কয়টা রইলো 2টা, এখান থেকে এটা আমি নিয়ে নিয়েছি, তাহলে শুধু রইলো 256 মাইনাস এই দুটো থেকে কি কমন যায়, দেখো খেয়াল করে কি কমন যায়, এটা জানা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তুমি জানো এটার এটা সেম হইব, কিছু একটা কমন নেওয়ার পরে আমাদের এই মানটা আর এই মানটা কি হইব, হুবহু সেম হয়ে যাব। তো একটু চিন্তা দাও, এখান থেকে কি এমন জিনিস আছে যেটা কমন নিলে শুধু একটা ভি স্কোয়ার থাকে। এখান থেকে যদি আমি 144টাই কমন নিয়ে নিই, তাইলেই শুধু একটা ভি স্কোয়ার থাকে। তো আমি কত কমন নিতে আসি, 144, আর এখানে যা আছে দেখা হুবহু তুইলা দাও, ভি স্কোয়ার মাইনাসের 256। এখন যদি তোমার মনে হয় আসলে ঠিক করলাম নাকি ভুল করলাম, সেক্ষেত্রে তুমি চেক দিবা, 144টা 144 দ্বারা ভাগ করলে 1, শুধু ভি স্কোয়ার থাকে, ঠিক আছে। এবার এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, এই বিশাল জিনিসটারে তুমি যদি ভাগ দাও, তুমি অবশ্যই রেজাল্ট এই 256 পাইবা, হিসাব করে দেখতে পারো। ঠিক আছে, আর এই পাশে দিয়ে দিলাম আমরা 0। এখানটাতে আমরা একটু কাজ করি, আমাদের এই জায়গাগুলি একটু প্রয়োজন হইব, সর্বোচ্চ জায়গাটাই নেই। ঠিক আছে, হয়ে যাব। এখন এটা কি সেম না, তো আমি লিখলাম একটা ভি স্কোয়ার মাইনাসের 256, মানে আমি এটা কমন নিলাম, এখান থেকে এটা আমি কমন নিছি, এখানে রইল ভি স্কোয়ার আর এখানে রইল মাইনাসের 144, পুরো সমান 0। দুইটা জিনিসের গুণফল 0 থাকার অর্থ কি, হয় এইটুকের মান 0 অথবা এইটুকের মান 0। তো লেখা হয় ভি স্কোয়ার মাইনাসের 256 = 0, অথবা ভি স্কোয়ার মাইনাসের 144 সমান কত, 0। এইখানে ভি স্কোয়ার লিখলাম 256, এই পাশে মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব, প্লাস হয়ে যাব নাকি। এবার ভি স্কোয়ার আর এখানে আছে 256, একটু রুট করে দিই, 256 যদি আমরা রুট করি আমাদের রেজাল্ট কত বের হইব, রুট 256 16। তো আমরা ভি এর মান জানছি 16, সেমভাবে যদি এটা করি, ভি স্কোয়ার এই পাশে মাইনাস, ওই পাশে গেলে প্লাস হয়ে যাব, ভি স্কোয়ার আছে 144 আছে, একটু রুট করে দিলাম। তো বি এর মান কত জানা গেছে, 12। কত জানছি, 12। তো একটা মান আমাদের 16 বের হয়েছে, আরেকটা মান কত বের হয়েছে, 12 বের হয়েছে। বুঝতে পারছি, এই দোনোটার জন্যই আমাদের এই তথ্যটা মানতে পারে, মানে এখানে যে তথ্যটা দিয়ে দিছে এটা আমাদের 16-র জন্য এবং কতর জন্য, 12-এর জন্য। এবার খেয়াল করি আমাদের উপরেরটা নিচেরটার সাথে যদি পার্থক্যর ব্যাপার হিসাব করি, সেম টু সেম, এটার ঝামেলাটা বা একটু বড় সাইজ হয়েছে কোন জায়গায়, এটার হিসাবে। এর ছাড়া বাড়তি কোনো এলোমেলো কি তুমি পাইছো, বা দুইটা প্রশ্ন একদম সেম টু সেম কোয়ালিটির না, জাস্ট পার্থক্য কোন জায়গায়, এই যেটুকে। বড় কোনো মিডল টার্ম আইসা বলে তুমি কি করবা, একটা ক্যালকুলেটারের হেল্প নিবা, ইজিলি সমাধান করে ফেলবা। বুঝতে কি পারছি? তো ফাইনালি আমরা কি লিখে দিতে পারি, তাহলে ভূমি তো জানতে চেয়েছিল নাকি, তো ভূমির দৈর্ঘ্য 16 মিটার অথবা 12 মিটার। শেষ, ক্লিয়ার, আমাদের অ্যান্সার কমপ্লিট হইল। এগুলো জানলাম, আরও কিছু আছে, এগুলা জানার পরে আমাদের 16.1 শেষ হইব, 16.2, 16.3, 16.4 একটু ধৈর্য নিয়ে দেখতে হইব, কারণ আমি চাইতেছি এইভাবে শেষ করে একটু লম্বা টাইম নাও, ঠিক আছে, কিন্তু তোমার এই পরিমিতির ঝামেলা একদম ক্লিয়ার হয়ে যাক। ঠিক আছে, তাহলে কথা না বাড়ায় পরে সমাধানের দিকে আগাই। 16.1 অধ্যায়ের দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক না, আসলে একটাই গুরুত্বপূর্ণ অঙ্ক, একটা আমাদের উদাহরণে দিয়েছে আর একটা আমাদের অনুশীলনীতে দিয়েছে, দুইটা আসলে সেম কোয়ালিটির অঙ্ক, শুধু মান একটু এলোমেলো করছে আর কিছুই না। যদি আমরা প্রথমটার দিকে তাকাই, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা কোন একটা জায়গায় আসি, ওইখান থেকে দুইটা রাস্তা 120 ডিগ্রি কোণ করে চলে গেছে। মানে ঘটনা, তুমি এক জায়গায় দাঁড়ায় রইছো, একটা রাস্তার মোড়, তোমার হাতের ডান দিকে একটা রাস্তা আছে, হাতের বাম দিকে একটা রাস্তা আছে। তো ডান আর বাম এই দুইটা রাস্তার মধ্যে এই মধ্যবর্তী যে জায়গাটা, এটা হচ্ছে 120 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 120 ডিগ্রি।
ঠিক আছে, এটুকু বুঝলাম। এরপরে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছে দুজন লোক। এখান থেকে তারা যাত্রা শুরু করলো। একদিকে ধরো হাতের ডানের দিকে রাস্তায় চলে গেল, আরেকজন হাতের বামের দিকে রাস্তায় চলে গেল। একজনের গতি হইতেছে সে ঘন্টায় 1 ঘন্টা 10 কিলোমিটার যেতে পারে, একটু তাড়াতাড়ি হাঁটে, আর আরেকজন ঘন্টায় 8 কিলোমিটার যেতে পারে, তার থেকে একটু স্লো। এইভাবে তারা টানা ধরো 5 ঘন্টা হাঁটলো। এরপরে তাদের সরাসরি দূরত্ব একজন আরেকজন থেকে যদি সরাসরি হিসাব করি কতটুকু দূরে আছে এটা জানতে চাইছে। প্রশ্ন কি বুঝছি? না বুঝলে প্রবলেম নেই, চিত্র তোমরা আঁকমই, চিত্র থেকে একদম স্পষ্ট তুমি বুঝতে পারবা। তো ঘটনাটা হইতেছে আমরা এইখানে যদি চিত্রটা আঁকি, এটা হচ্ছে পয়েন্ট, এই যেটা আমি সেন্টার ধরলাম, এই যে এখানে বিন্দু দিলাম, এই যে এখানে একটা বিন্দু, আমাদের এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে। প্রথমে এইদিকের রাস্তাটা কি, এ ধরো এটা আমরা একটা রাস্তা অঙ্কন করলাম, এটা আমাদের একটা রাস্তা, এটার সাথে 120 ডিগ্রি কোণ করে এইদিকে আরেকটা রাস্তা চলে গেছে। এই যে এই পয়েন্টে দুটো লোক দাঁড়ায় ছিল, ধরো এটার নাম দিলাম এ। এইখান থেকে একটা রাস্তা আমার এইদিকে গেছে, আর একটা রাস্তা এইদিকে গেছে, আর এটার মধ্যবর্তী যে কোণটাই, যে এই কোণটা, এটাই হইতেছে আমাদের এই 120 ডিগ্রি কোণ। ঠিক আছে, একজন ব্যক্তি ধরো এইদিকে রওনা দিল, তার নাম দিয়ে দিলাম ভি। এইদিক লোক, আরেকজন লোক এইদিকে রওনা দিল, তার নাম দিয়ে দিলাম আমি সি। ঘটনা বুঝছি? এইভাবে তারা কয় ঘন্টা হাঁটছে? 5 ঘন্টা হাঁটছে। কয় ঘন্টা হাঁটছে? 5 ঘন্টা হাঁটছে। হাইটা মনে করলাম আমাদের এইখান থেকে বি যে ব্যক্তি সে এই অবস্থানে পৌঁছাইছে, বি ব্যক্তি বি অবস্থানে পৌঁছাইছে, বি ব্যক্তি কোন অবস্থানে পৌঁছাইছে? এই যে বি অবস্থানটাতে পৌঁছাইছে। আর আমাদের যে আরেকজন ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি সে আমাদের সি অবস্থানে পৌঁছাইছে। আমাদের কাছে জানতে চেয়েছে তাদের সরাসরি দূরত্ব, ভি থেকে সি এর দূরত্বটা কত, এই যে এই দূরত্বটা, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো তো প্রশ্ন এবার বুঝছো কিনা? এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট। আমাদের এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে। একজন যে আমাদের ঘন্টায় 10 কিলোমিটার বেগে হাঁটতে পারে সে ধরো এইদিকে রওনা দিছে, আরেকজন যে ঘন্টায় 8 কিলোমিটার বেগে হাঁটতে পারে সে এইদিকে রওনা দিছে। এইভাবে তারা হাঁটতে আসে, টানা 5 ঘন্টা হাঁটছে। কী কারণে হাঁটছে আমরা জানি না, কিন্তু হাঁটছে। 5 ঘন্টা হাঁটার পরে আমাদের এই প্রথম ব্যক্তিটা বি অবস্থানে পৌঁছাইছে, আর আমাদের দ্বিতীয় ব্যক্তিটা সি অবস্থানে পৌঁছাইছে। আমাদের কাছে জানতে চেয়েছে ভি থেকে সি এর সরাসরি দূরত্ব কত। বুঝতে কি পারছি? চিত্রটা কমপ্লিট করি, কী কী বর্ণনা লিখছে এখানে একটু জানাই নেই। প্রথমে ধরলাম এ অবস্থান থেকে, এ অবস্থান থেকে, তাদের থেকে বাংলাটা লিখি, দুইজন লোক নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার। তো লিখলাম এ অবস্থান থেকে দুইজন লোক, দুইজন লোক ঘন্টায়, একজন 10 কিলোমিটার, 10 কিমি, এবং ঘন্টায় 8 কিমি বেগে বিপরীত দিকে হেঁটে, বিপরীত দিকে রওনা দিয়ে কয় ঘন্টা হাঁটছে? 5 ঘন্টা নাকি? দিয়ে 5 ঘন্টায় যথাক্রমে কত? ভি এবং সি বিন্দুতে পৌঁছায়, বি এবং সি বিন্দুতে পৌঁছায়। এটাকে বর্ণনা দিয়ে নিলাম, পৌঁছায়। এবার একটু অঙ্কন করতে হইব। আমরা সাধারণত এই টাইপের ত্রিভুজ দেখতে এমন একটা কিছু করতে পারি না। আমরা সমকোণী ত্রিভুজ থাকলে অনেকগুলি সূত্র ইউজ করতে পারি। মূলত আমরা পিথাগোরাসের হেল্প নিয়ে অনেক কিছু করতে পারি। তারপর কোন রিলেটেড যে আমাদের সাইন কজ এগুলো দিয়েও কিছু করতে পারি। তো এই জন্য আমরা কী করতেছি, আমরা এই ভি এর একটু বর্ধিত করতেছি, ভি এর একটু কী করতেছি, একটু বর্ধিত করলাম। সি থেকে এটার উপর একটা লম্ব টেনে দিলাম, সি থেকে এটার উপর কী করলাম, একটা লম্ব টানলাম, যাতে এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তো এই বর্ণনা একটু দিয়ে নেই। ভি এ কে নাম দিয়ে দিলাম ডি, ডি পর্যন্ত বর্ধিত করি, এবং সি থেকে ভিডি এর উপর, ভিডি এর উপর সিডি লম্ব আঁকি, সিডি লম্ব অঙ্কন করি। আরেকটু কথা আমরা মিস করছি, আমরা মূলত কী বের করতেছি, আমরা মূলত ব্যক্তি দুজনের সরাসরি দূরত্ব বের করতেছি নাকি। তো এই বিষয়টা আমরা একটু বলে নেব, কিছু আমরা বাদ দিব না। এখানে শুধু আমরা বাংলাটা জানালাম আসলে কী ঘটনা ঘটছে, আর এখন আমরা বের করতেছি আমরা আসলে কী চাই।
কি কি দেওয়া আছে, কি কি করতে পারি, এখন ওই বিষয়গুলি জানাবো। তো লিখতেছি VOC অবস্থানের সরাসরি দূরত্ব, সরাসরি দূরত্ব নাম কি? বিসি। ব্যাস। তারপরে আরও কিছু তথ্য আছে, এগুলো আমরা আস্তে আস্তে এইদিকে বসাতে থাকি। আমাদের জায়গা একটু প্রয়োজন হইব, অঙ্কটা তুলনামূলক কিছুটা বড় হইব, ইজি কিন্তু একটু বড় হইব, আবার কিন্তু গুরুত্বপূর্ণ। তো বড় দেখে যে স্কিপ করবা এই চিন্তা করো না, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? তো খেয়াল দিয়ে ধৈর্য নিয়ে দেখতে থাকো, অঙ্ক বড় হইব কিন্তু আমি ইজিলি বুঝাই দিব। একটু বলে নিতেছি, অঙ্ক তুমি খুব সহজেই বুঝতে পারবা। তুমি এটা জানার পর এটা নিজে করতে পারবে, এটা আমি করাই দিব, কোনো প্রবলেম নাই। কিন্তু তুমি এটা জানার পর তুমি নিজে এটা ট্রাই দেওয়া করতে পারবে, এটুকু বললাম। তো ধৈর্য নিয়ে ক্লাসটা দেখতে থাকো। এটুক জানছি নাকি? এখন কথা হইতেছে, আমি তো জানছিলাম আমাদের এই প্রথম ব্যক্তি সে ঘন্টায় কত কিলোমিটার হাঁটে? 10 কিলোমিটার, মানে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার। এইভাবে সে কতক্ষণ হাঁটছে? 5 ঘন্টা। তাহলে আমি চাইলেই কিন্তু এই এভি এর মানটা বের করতে পারি। এই যে এভি এর মানটা আমি বের করে দিচ্ছি, এভি এর মান হইতেছে 10 গুণ 5, তাহলে কত বেরোলো? 50 কিলোমিটার নাকি? তো আমি এটার মান জানি, এটার মান হচ্ছে 50 কিলোমিটার। সেমভাবে আমি এসির মানও বের করতে পারি। আমাদের এই লোক একটু আস্তে আস্তে হাঁটতেছিল 8 কিলোমিটার, মানে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যায়, তাহলে 5 ঘন্টায় কত হইব? 5 8 40 কিলোমিটার, 40 কিলোমিটার। শেষ, তথ্যগুলি যাই না ফেলছে নাকি? এটার মান কত? এটার মান হচ্ছে আমাদের 40 কিলোমিটার। এখন একটা সহজ হিসাব করি, আমি যদি এই কোনটার নাম একটু বের করতে চাই, যে এই যে আমাদের CAD, দেখতেছি আমি কোন কোনটার কথা বলতেছি, এই যেটা CAD, এটার মান কীভাবে বের করা যায়? CAD, খেয়াল করো আমাদের এই পুরোটা VAD যে দাগটার কথা বলতেছি, এটা একটা সরল রেখা না? আর একটা সরল রেখা অবশ্যই কত থাকে? 180 ডিগ্রি থাকে। গুরুত্বপূর্ণ জিনিস বুঝো, হ্যাঁ? আমাদের একটা সরল রেখা কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি থাকে। এই 180 ডিগ্রি থেকে এইটুকু 120 নিয়ে নিছে, তাহলে বাকিটায় কত নিব? পুরোটা 180, পুরোটা কত? এই যে এই পুরোটা হইতেছে, এই পুরোটা হইতেছে 180, এইটুকে তোমার 120 নিয়ে নিছে, তাহলে বাকিটায় কত নিছে? 180 থেকে এটুকু বাদ দিলেই হইব। তো বাদ দিয়ে দিই, এটার মান হইব 180 বিয়োগ 120, পাওয়া গেছে অবশ্যই কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো আমি এটুকের মানও জানি, এটুকু আমাদের 60 ডিগ্রি। এখন আমাদের এটাকে একটা সমকোণী ত্রিভুজ না? এই যে আমাদের ADC, আমরা তো এই CD রে ভিডিওর উপর লম্ব আকারেই টানছি, তাহলে অবশ্যই এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তো লিখি, ত্রিভুজের নাম কি? ত্রিভুজের নাম ACD, একভাবে লিখলেই হয়েছে। তো ত্রিভুজ চিহ্ন দিয়ে নেই, ত্রিভুজ ACD সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি এই বাহুটার মান জানো, সরি এই কোণটার মান জানো, এই কোণ থেকে তুমি চাইলে এইটার মান অথবা এটার মান বের করতে পারো। সমান দাগ না দিই, তাহলে আবার সমান মনে হইব। এটা থেকে আমি এইটা অথবা এটার মান বের করতে পারি, কারণ আমি অতিভুজের মান জানি। তো আমি প্রথমে সিডি এর মানটা বের করতেছি, আমার এটারও প্রয়োজন, এডিরও প্রয়োজন, কিন্তু আমি আগে সিডিরে বের করতেছি। তুমি চাইলে এডিরে বের করতে পারো, কোনো প্রবলেম নাই, করলেই হয়েছে, ঠিক আছে? তো আমি এটার সাথে যদি এটার তুলনা করি, এটা আমাদের কোণের অপোজিটে যে বাহু থাকে তার নাম কি? তার নাম হইতেছে লম্ব। আমাদের সূক্ষ্মকোণের অপোজিটে যেই বাহু থাকে তার আমরা কি বলি? লম্ব বলি। তো আমরা এখানে লম্বের মানটা বের করতেছি, আর এটা আমাদের অতিভুজ। লম্ব আর অতিভুজ কার সাথে রিলেটেড? তুমি দশম অধ্যায় যদি কইরা থাকো, তুমি যদি আমাদের নবম অধ্যায় করে থাকো, মানে ত্রিকোণমিতির জ্ঞান যদি তোমার ভিতর থেকে থাকে, তুমি অবশ্যই জানো লম্ব আর অতিভুজ থাকলে আমরা অবশ্যই কোন ত্রিকোণমিতিক অনুপাত নেই? সাইনেরে। কারে নেই? সাইনের। তো এখানে আমরা কারে নেব? সাইনেরে। তো লিখতেছি সাইন, আর কোণের নাম কি? এই যেটা CAD, সাইন মানে লম্ব উপরে, অতিভুজ নিচে। লম্বের নাম হইতেছে CD, তাহলে CD রে কই দিয়ে দিবা? উপরে। আর অতিভুজ AC রে কই দিবা? নিচে। সাইন এটা কত ডিগ্রি? সাইন এটা 60 ডিগ্রি। CD এর মান কত? CD এর মান আমরা জানি না, CD এর মান আমরা বের করতে চাই। আমরা AC এর মান জানি, AC এর মান কত দেওয়া? 40 দেওয়া। সাইন 60 ডিগ্রির মান √3/2, এই পাশে CD আর এই পাশে আমাদের 40। আর বা ক্রস গুণনের হেল্প নিতেছি, যদি আর বা ক্রস গুণন করি এর সাথে এটা গুণ হয়ে যাব, হইল 2CD। এখানে পেয়েছি 40√3, আমার দরকার শুধু CD রে। কার দরকার? CD রে। 2 এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাব? ভাগ। আর যে 40 আমি 2 দ্বারা ভাগ করি কত বেরোব? 20, সাথে আছে √3। দশমিকে নিলাম না, এইভাবেই রেখে দিলাম। আমি CD এর মান জানি 20√3, লেখা দাও CD এর মান 20√3। এখন কত হইতেছে? আমি তো খুঁজতেছি VC রে। কারে খুঁজতেছি? VC রে। যদি আমি কোনোভাবে এই বাহুটা আর এই পুরো এই বাহুটার মান জানতে পারি, আমি পিথাগোরাস করে অবশ্যই অতিভুজের মানটা বের করতে পারি।
কারণ এটা আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের কি 90 ডিগ্রি। এই পুরোটা একটা সমকোণী ত্রিভুজ। যদি কোনোভাবে আমি দুইটা বাহুর মান উদ্ধার করতে পারি, আরেকটা বাহু এমনিতেই বের হয়ে যায়। তো অলরেডি আমরা এটার মান বের করছি, আমরা এইটুকের মানও জানি। এখন শুধু আমার প্রয়োজন এডির মান। কার মান? এডির মান। আমি এটা যেই কোয়ালিটিতে বের করছি, আমি সেমভাবে কিন্তু এডির মানটাও বের করতে পারি। কার মান বের করতে পারি? এডি এর। এখন আমাদের কোন এটা? এটা আমাদের লম্ব, আমি লম্বের মানও জানি, আমি কার মানও জানি, অতিভুজের মানও জানি। আমি চাইলে এডির মান পিথাগোরাস করে বের করতে পারি, বা আমি লম্ব ভূমির হেল্প নিয়ে টেনের সূত্র দিয়েও করতে পারি, কজের সূত্র, মানে যেটা মন চায়, তুমি যেটা মন চায় এখন করতে পারো। তো আমি সাধারণত পিথাগোরাসে না গিয়া এমনিতে বের করে দিতেছি। আমি এটার মান জানি, এটা আমাদের অতিভুজ, এটা আমাদের কি জিনিস? এটা আমাদের ভূমি না? তো আমি কজের সূত্রটা নেই। আবার আমি কার সূত্র নিতেছি? কজের। তো লিখতেছি আমি আবার কজ। কোণের নাম কি? ওই আগেরটাই, সিএডি। সিএডি কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, কোণের সাথে যে বাহু থাকে তার আমরা ভূমি বলি। তো এডি আমাদের ভূমি, এই যে এডি। এডি বাই আমাদের অতিভুজ, অতিভুজের নাম কি? এসি। এ সি। কজ এটা কত ডিগ্রি? কজ এটা 60 ডিগ্রি। এডি এর মান কত? এডি এর মান আমি জানি না, এডি এর মান আমি খুঁজতেছি। তো এডি যেমন আছে ঠিক ওই রকম আমি এসি এর মান জানি। এসি এর মান কত? 40। কজ 60 ডিগ্রির মান হইতেছে হাফ। এই পাশে আছে এডি, এখানটাতে আছে 40, আর এবার ক্রস গুণন করলাম 2AD, এই পাশে আছে 40। আমার এডির প্রয়োজন। 2 এই পাশে গুণ ওই পাশে গেলে ভাগ হয়ে যাব। 40-এ 2 ধারা ভাগ করলে অবশ্যই 20 পাওয়া যায়। আমি এডি এর মান 20 জানি। আমি এডি এর মান কত জানি? 20 জানি। চিত্রে সব লিখতে যাতে একদম ক্লিয়ার হয়ে যায় বিষয়টা। তো এইটুকের মান 50, এইটুকের মান 20, তাহলে পুরো বিডি এর মান কত? বলো, পুরো বিডি এর মান কত? ভিডি হইতেছে এইটুকের যোগফল না? এই যে আমাদের এবি আর আমাদের এডি এর কি যোগফল না? ভিডি মানে হইতেছে এই যে এইটুকের আর এইটুকের যোগফল না? এইটুকের মান হইতেছে 50, এইটুকের মান 50, এইটুকের মান 20। তো ফাইনালি পাওয়া গেল কত? 70। কত পাইছি বিডি এর মান? 70। এই পুরোটা 70। এইটুকের মান হচ্ছে 20√3। তুমি কার মান খুঁজতেছো? বিসি এর। পিথাগোরাস করো না। ত্রিভুজটা তুমি কার সূত্র করো? পিথাগোরাসের সূত্র করো। তো লিখতেছি ত্রিভুজ, পুরো ত্রিভুজের নাম কি? ভিসিডি। ত্রিভুজের নাম কি? ভিসিডি। সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র মতে না লিখলেব, শুধু সমকোণী লিখলে হইব। পিথাগোরাসের সূত্র মতে একদম সব লিখে দিলাম। সূত্র মতে কারে খুঁজতেছো তুমি? এটার খুঁজতেছো। তুমি জানো যে অতিভুজের স্কোয়ার হইতেছে বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান। অতিভুজের স্কোয়ারটা লম্ব স্কোয়ারের ভূমি স্কোয়ারের সমান। তো লম্ব স্কোয়ার কত? সিডি স্কোয়ার। সিডি স্কোয়ার। আর ভূমির নাম আমরা কি জানছি? ভিডি স্কোয়ার। ভিডি স্কোয়ার। মান বসাও। সিডি এর মান কত জানছি আমরা? সিডি এর মান কই? এই যেদিকে সব লিখে রাখছি। সিডি এর মান হচ্ছে 20√3। লিখি 20√3, পুরোটার উপর একটা হোল স্কোয়ার। ভিডি এর মান কত? ভিডি এর মান এই যেটার মান আমরা কত বের করে নিয়েছি? 70। তো লিখে দাও 70, সাথে আছে স্কোয়ার। এবার একটা ক্যালকুলেটারের হেল্প নাও, সহজ ভাষায় সুন্দরভাবে হিসাব নিকাশ করে দাও। তো এখানে আমাদের কত আছে? এখানে আমরা পাইছি 20√3 ব্রেকেট ক্লোজ, এটার উপর আছে স্কোয়ার, সমানে ক্লিক দিছি, এটার মান বের হচ্ছে 1200 প্লাস যদি 70 এটার আমরা স্কোয়ার করি, এটার মান বের হইব 49, সাথে 0, দুটার যদি যোগ করি, যোগ করলাম 1200 আর এটা 6100। আমাদের ভিসি স্কোয়ার না, শুধু ভিসির প্রয়োজন। তো ভিসি স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কী করতে পারি? রুট। তাহলে এটার উপরে রুট এসে পড়বো, আর এটা যদি রুট করি, রুট অ্যান্সার রেজাল্ট বের হয় 10√61। এসডিতে ক্লিক দিলাম, তো রেজাল্ট বের হয়ে গেল 78.102 এত কিলোমিটার। মানে আমাদের একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তি এইটুক দূরে আছে, আর এইটুকের মান হইতেছে কত? 78.102 কিলোমিটার প্রায়। বুঝতে কি পারছি বিষয়টা? পুরো বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? না ক্লিয়ার হয় নাই? দেখো দেখি আবার একটু পড়ি। একটা নির্দিষ্ট স্থান এ থেকে একজন লোক আমাদের এই দিকে রওনা দিল, আরেকজন লোক সির দিকে রওনা দিল। তাদের গতি হইতেছে, একজন ঘন্টায় 10 কিলোমিটার করে হাঁটে, আরেকজন ঘন্টায় 8 কিলোমিটার করে হাঁটে। 5 ঘন্টা তারা শুধু হাঁটলই। হাঁটার ফলে একজন বি অবস্থানে এসে পড়ছে, আরেকজন এসে পড়লো সি অবস্থানে। এখন কত হইতেছে? এই জনের সরাসরি দূরত্বটা কত? এটা আমাদের কাছে জানতে চাইছে। এটুকু আমাদের তথ্য। আমরা এখানে বাংলা টাংলা লিখছি, আমরা এটার দূরত্ব জানতে চাই। আমরা এই ত্রিভুজেতে আমরা একটা কাজ করতে পারবো, এই জন্য আমরা টান দিয়া এই যে ভিএটার একটু বড় করে ডি পর্যন্ত বর্ধিত করছি, সি থেকে আমরা টান দিছি, লম্ব আঁকছি, যাতে একটা সমকোণী ত্রিভুজের দেখা পাওয়া যায়। এখন এইটুকের মান যদি 120 ডিগ্রি হয়ে থাকে, একটা সরল রেখা থাকে 180,
এইটুকের মান 20 হইলে এইটুকের মান কত হইব? অবশ্যই আমি 120 থেকে 180 থেকে 120-এর বাদ দিছি, 60 পেয়ে গেছি। এটুকের মান 60 ডিগ্রি। এখন এটার মান আমি জানি, এটার মান 40 জানি, চাইলে আমি এটার মান বের করতে পারি। সাইনের সূত্র নিচে লম্ব বাই অতিভুজের, এখান থেকে ইজিলি আমাদের সিডি এর মান বের হয়েছে। এখন আমি এডিরেও খুঁজতেছি, কারণ আমার নিচের বাহুটারও দরকার। আমি এইটুকের মান জানি, এইটুক হইলেই পুরো বাহুটা জানা হয়ে গেছে। তো আবার আমি সেম কাজ, এটা আমাদের ভূমি, এটা আমাদের অতিভুজ, কজের সূত্র করছি, কাজ করছি, আমাদের এডি এর মান বের হয়ে গেছে। এডি আর এভিরে যোগ করলে পুরো ভিডি পাওয়া যায়, যোগ করছি 70 হয়ে গেছে। আমি এই বাহুর মান জানি, পুরোটা হইতেছে 70, এইটুকের মান 20√3, আমার এটার প্রয়োজন। তো আমি পিথাগোরাস করছি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানটা নিয়ে ইউজ করছি, স্কোয়ার বাদ দেওয়ার জন্য ফাইনালি রুট করছি, অ্যান্সার কমপ্লিট। বুঝছি? এটা কি ক্লিয়ারলি বুঝছি? এটা বুঝে থাকলে পরের প্রশ্নের সাথে একটু ম্যাচ করে দেখি আসলে সেম সেম কিনা। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণে, এখানে 120 ছিল, এটাতে কত 135। আচ্ছা, এই অঙ্কটাকে ভালো মতো তুইলা নাও, এটা তুইলা নাও বা একটা স্ক্রিনশট রাইখা দাও, কারণ এটা থেকে আমরা এটা বুঝাই দিতে পারবো। হয়েছে? এখন দেখো, একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তার পরস্পর এত ডিগ্রি কোণে বাঁকায় গেছে, তাহলে 120-এর পরিবর্তে এটা কত হয়ে যাবে? 135। বুঝো? হ্যাঁ, 135 হয়ে গেছে। তারপরে দুই দিকে চলে গেছে, দুজন লোক নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং 5 কিলোমিটার, আগেটা 10 এবং 8 ছিল, এবার 7 আর 5। তারা উপরেরটায় 5 ঘন্টা হাঁটছে, আর এবার কতক্ষণ? 4 ঘন্টা। তো হিসাব হইতেছে, দেখো এটা যদি আমাদের 135 হয়ে থাকে, এটা যদি কত হয়ে থাকে? 135 হয়ে থাকে, তাহলে এইটুকের মান কত? 180 থেকে তুমি 135 বাদ দিয়ে দিবা। 135 বাদ দিলে কত রইল এখানে? 45 ডিগ্রি। বুঝতে পারছি? আবার যদি আমি এই দিকটার হিসাব করি, একটা একটা করে আর কি লিখতে থাকি, এখানে আমরা কত ডিগ্রি পাইছি? 45। এগুলো একটু চেঞ্জ হইব, কারণ এবার আমাদের লোকের হাঁটার গতি একটু অন্যরকম। এখন যে ব্যক্তি 7 কিলোমিটার ঘন্টায় হাঁটে, সে 4 ঘন্টা হাঁটছে, 4 সাথে কত হয়? 28, তাহলে এইখানে পাবো আমরা 28 কিলোমিটার। ঠিক আছে? আরেকজন হাঁটে ঘন্টায় 5 কিলোমিটার, তাহলে সে 4 5 কত? 20 কিলোমিটার হাঁটছে, এটার মানে হচ্ছে 20 কিমি। বুঝছি প্রক্রিয়াটা, বাকি সব কিন্তু সেম সেম। এখান থেকে আমরা ওই যে মানগুলি একটু চেঞ্জ করে দিবা, এখানে কত করবা, এখানে দিয়ে দিবা, মানগুলি একটু চেঞ্জ করে দিতে হইব, যা আর কি লিখছি ওইভাবেই। সিএডি এটা সেম সেম আছে, এটার কিছু করার প্রয়োজন নাই। এভি এর মান কত হইব? এভি এর মান হইব আমাদের 20 কিলোমিটার। কত কিলোমিটার? 28 কিলোমিটার। 28 কিলোমিটার বের হয়েছে কেমনে? আচ্ছা, সবই দেখায় নেই, আশাটা কি বুঝছো? তাও একটু দেখাই নিতেছি। 4 7 28। ঠিক আছে? আর এসি এর মানে এই বরাবর, সে হাঁটছে 4 ঘন্টা, তাহলে 4 5 20। বুঝছি? এখন আমরা এই ত্রিভুজটারে নিব, এখন আমি এটার মান জানি, এটার অপোজিটে আছে আমাদের সিডি, সব ঠিকঠাক লিখছি। সিডি এর মানে আমি খুঁজতেছি, আমি এসি এর মান জানি, কিন্তু এসি এর মানে এবার আমি 20 জানি। কত জানি? 20। বুঝছি? এখানে 40-এর পরিবর্তে শুধু কত ইউজ হইব? 20 ইউজ হইব। আর গুণ করছি, এটা আমাদের কত হইব? 20 কেটে দিলে তাহলে এখানে কত পাওয়া যাবে? 10। আর কোনো চেঞ্জ আসবো কি? আসার তো কথা না, নাকি? বুঝছি এই পর্যন্ত। আবার এই দিকটাতে যদি তাকাই, আমাদের যদি 45 ডিগ্রি হয়, একটা খুব চমৎকার জিনিস ঘটে, তখন আমাদের লম্বার ভূমি সেম হয়ে যায়। এটা যদি এই যে এটার মান যদি আমাদের 10√3 বের হয়ে থাকে, আমাদের এটার মানও 10√3 বের হইব, অন্য কিছু বের হওয়ার চান্স নেই। এটা আমাদের কত ডিগ্রি? এটা আমাদের 45 ডিগ্রি। এই যেটার মান আমাদের কত ডিগ্রি? 45 ডিগ্রি। আচ্ছা, এটা তো একটু চেঞ্জ হইব, একটু ঝামেলা আছে, দাঁড়াও, একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে আসলে ঝামেলা কিছুই না। 45 ডিগ্রির মান কত? 1/√2। কত? 1/√2। তো যদি আমরা একটু আড়াআড়ি গুণ করি, আমরা হিসাবটা একটু দেখাই দিতেছি। যদি আমরা একটু আড়াআড়ি গুণ করি, কি পাওয়া যাব? √2 সিডি, আর এখানে পাওয়া গেছে 20, তাহলে সিডি 20 √2 দ্বারা ভাগ করছি, তাহলে কত পাওয়া যাব? 10√2। এই যে এভাবে বের করতে হইব। ঠিক আছে? এই যে এটা বের হইব মূলত 20-রে যদি আমরা ভাগ করি √2 দ্বারা, রেজাল্ট বের হইব 10√2। লিখছি, তাহলে এটার মানও 10√2। সেমভাবে এখানে 45 বানাই দিলাম, এটার মান কত? 45। এটার মান বের হবো 1/√2। বুঝতে পারছি? এটার মান আমরা কত জানছিলাম? 20। এটার মান আমরা কত জানছিলাম? 20। আবার যদি ভাগ করি, আড়াআড়ি গুণ যদি করি, কি হইব? 2d। এটার মান বের হইব 20। যখনই আমি 20-রে √2 দ্বারা ভাগ করবো, আবার রেজাল্ট বের হইব 10√2। বুঝতে পারছি? এখন আমাদের এডি কতটুকু? এই যে এটুকুর মান 10√2। 10√2 এটুকুর মান 10√2, এটুকুর মান আছে 28, দুটার যোগ করে দেবো। এই যে এখানে মানটা একটু চেঞ্জ করবো আমরা, এবি প্লাসের এডি
মানটা চেঞ্জ হইব। মান কি চেঞ্জ হইব? এবি এর মান আমরা কত জানছি? এবি এর মান জানছি 28, আর এডি এর মানটা কত জানছি? এডি এর মান জানছি 10√2, 10√2। বুঝছি? এটা যোগ করা যেতেছে না, যা আছে তাই। শুধু পিথাগোরাসের বেলায় আমাদের এই যে এই মানটা বসিয়ে দেবো। বিডি কই আছে? বিডির জায়গায় এটা, তো এই জায়গায় এই মানটা বসিয়ে দেবো, আর এই মানটাও চেঞ্জ হইব। সিডি এর মান কত জানছি? সিডি এর মানও জানছি আমরা 10√2, এটা হয়ে যাবো 10√2, 10√2। এই মানগুলি একটু চেঞ্জ হয়ে যাব। আশা রাখি এই হিসাব নিকেশ তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, ঝামেলা হওয়ার তো কথা না। এটার মান কত? এটার মান জানছি আমরা 28 প্লাস এই 10√2 উপর একটা হোল স্কোয়ার। ক্যালকুলেটরে ডাইরেক্ট মানটা বের করি। যদি আমি 10√2 এটারে স্কোয়ার করি, এটার রেজাল্ট বের হইব 200। আগে ভেতরেরটা যোগ করবা। ভেতরে কি করবা তুমি? 28, তার সাথে যোগাকার আছে কি? যোগাকার আছে আমাদের 10√2, সমানে ক্লিক করলাম। এবার এই পুরো জিনিসটার আমি স্কোয়ার করতে চাইতেছি। অ্যান্সারের স্কোয়ার যদি করি, রেজাল্টটা বের হইব 1775.9596, তো 96 লিখে দিলাম। দুটার যোগ করছি, তো এখানে রেজাল্ট বেরিয়েছে 1975.96। এবার এটা রুট করে দিতে হবে, কারণ এখানে স্কোয়ার আছে। তো এটা যদি আবার রুট করি, এটাতে যদি আমরা রুট করি, রুট কত? 1975.96, রেজাল্ট বের হইব 44.45, এত কিলোমিটার। বুঝছি ঘটনা? 44.45, 44.45 শেষ। এখন এই মানগুলি যদি আর অন্যভাবে চেঞ্জ হয়, তুমি অন্যভাবে সমাধান দিতে পারবা। মানে প্রক্রিয়াটা হচ্ছে এটা, এর বাইরে আর কিছু না। তো এইটুকু জানা থাকলে এই জটিল অঙ্কটা, ইম্পর্টেন্ট অঙ্কটা তোমার কাছে একদম ইজি। বুঝতে পারছি না? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রেখেও সৃজনশীলে তুমি এটার দেখা পাইতেছো। এরপরে আরও কিছু আছে, ওগুলোর দিকে তাকাই। 12 নম্বরটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, কিন্তু সমবাহু ত্রিভুজের ভেতরে একটা বিন্দু থেকে অনেক কিছু হয়েছে এটার মধ্যে। বিষয়টা একটু বুঝি, তারপর সমাধান করি। কি বলা আছে? একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ, মানে একটা সমবাহু ত্রিভুজ আছে। তো সবার প্রথমে সমবাহু ত্রিভুজটি অঙ্কন করি। এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আঁকা হইল। সমবাহু ত্রিভুজের ধরলাম কোন একটা বিন্দু থেকে অভ্যন্তরস্থ কোন একটা বিন্দু, ওই বিন্দু থেকে 3টা বাহুর উপর আবার লম্ব অঙ্কিত হয়েছে। যেমন এটা থেকে এটার উপর একটা লম্ব আঁকছি, এটার উপর একটা লম্ব আঁকছি, এটার উপর একটা লম্ব আঁকছি। তো সহজ ভাষায় একটা ইজি পদ্ধতি শিখাই দিই। তুমি কি করবা জানো? তুমি এই যে একদম কোণা থেকে এটার উপর দাগ দিয়ে দিবা, একদম শীর্ষ থেকে। এটা হচ্ছে শর্টকাট, কি বলে, এটা শর্টকাট একটা প্রক্রিয়া শিখাই দিলাম। কারণ লম্ব আঁকতে গেলে আমাদের চিত্র একদম সমবাহু হয়েছে কিনা এটা একটু কনফিউশন আমারও আছে, বা তোমরা আঁকতে গেলে তোমাদেরও হইতে পারে। তো সেই ক্ষেত্রে কী করবা? একদম একটা শীর্ষ থেকে এটার উপরে একটা দাগ দিয়ে দিবা। বিষয় আমি বুঝাই দিতেছি, আগে আঁকাটা একটু বুঝাই নেই। এটা একটা দিলাম, তারপর এইখানে একটা লম্ব এঁকে দিলাম। এ দেখো, এখন লম্ব আঁকতে গেলেই বোঝা যাবে এটা লম্ব আকারে নাই, কেমন জানি মনে হইতেছে। চোখের আন্দাজে লম্ব হইলেই হয়েছে। একটু সময় দাও, পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে দিতেছি। দেখো দেখো, এই যে সব একটা জায়গায় মিলিত হয়েছে না, মূলত হয়েছে এইটাই দেওয়া ছিল, এটা দেওয়া ছিল। একটু আমি মুছা দেখাই দিতেছি, যেন এই যে এগুলো নাই, এগুলো আমি বুঝানোর লেগে দিছি, এগুলো আমি একটু পরে গায়েব করে দিতেছি। ধরে যেগুলো নাই, যেগুলো আমি হাতে দাগ দিয়ে দিতেছি, ওগুলো নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিন্দু। আমাদের একটা সমবাহু ত্রিভুজ নাম দিয়ে দিলাম ABC, একটা সমবাহু ত্রিভুজ ABC, যার একটা কেন্দ্র ধরলাম ও। কেন্দ্র না, আসলে ধরলাম ভেতরে একটা বিন্দু। তারা যে কথা বলছে, একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ, একটা সমবাহু ত্রিভুজের ভেতরে একটা বিন্দু, ওই বিন্দু থেকে 3টা বাহুর উপর আমরা লম্ব অঙ্কন করছি। আমাদের এটা থেকে আমি AB এর উপর এই লম্বটা আঁকছি, ধরে এটার নাম দিয়ে দিলাম আমি P। আমি BC এর উপর একটা লম্ব আঁকছি, এর নাম দিয়ে দিলাম Q। আবার আমি ও থেকে AC এর উপর একটা লম্ব আঁকছি, এটার নাম দিয়ে দিলাম ধরো R, PQR, 3টা দিছি। ঠিক আছে না? এইটুক তথ্য দিয়েছে, আবার তাদের মানও দিয়ে দিছে। আবার তাদের কি দিয়ে দিছে? মান। আমি যেই লম্বগুলি আঁকছি, একটার মান দিয়েছে 6, তাহলে এটার নাম আমি দিলাম 6, এটার নাম দিলাম 6। তারপর আরেকটা নাম দিচ্ছে 7, তো এটার নাম দিলাম আমি 7। আরেকটা নাম দিচ্ছে তারা 8, তো এটার নাম দিয়ে দিলাম আমি 8। দেখো তো বুঝছো কিনা? আর এরপরে তোমার কাজ হইব কি, এই যে ও এ যোগ করে দেওয়া, যেটা আমি আগেই করে দিছি। তোমাদের আঁকার সুবিধার জন্য তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, এই যে এবার যোগ করে দাও, যেটা আমি প্রথমেই করে নিছি।
এখনও মুছতাম না, তোমাদের বোঝানোর জন্য এটাকে মুছা বুঝাই দিলাম যে এইভাবে কাজটা আসলে তুমি আঁকবা, তাহলে তোমার চিত্র দেখতে খুব সুন্দর হয়ে যাব। কোনো ঝামেলা ধরার মতো কেউ, মানে চিত্রতে কেউ কোনো ঝামেলা ধরতেই পারবো না। বিষয় কি বুঝছি? বিষয় বুঝছি না? আবার একটু বুঝাই নেই। এ বি সি আমাদের একটা সমবাহু ত্রিভুজ, এটার ভেতরে একটা বিন্দু ছিল ও, এটার ভেতরে একটা কি বিন্দু ছিল ও। ও থেকে আমি এ বি এর উপর একটা লম্ব টানছি ওপি, আমি ও থেকে বিসি এর উপর একটা লম্ব টানছি ও কিউ, আবার আমি ও থেকে আমাদের এসির উপর একটা লম্ব আঁকছি ও আর। এদের মান যথাক্রমে 6, 7, 8 দিয়ে দিছি। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। বিষয় বুঝছি? আঁকা হয়ে গেছে, প্রশ্ন বোঝানো হয়ে গেছে, এবার সমাধান কিভাবে করবা। প্রথমে আগে একটু বাংলা কথা লিখো। ধরি এ বি সি সমবাহু ত্রিভুজে, সমবাহু ত্রিভুজ যেহেতু অবশ্যই আমাদের এ বি, আমাদের ভিসি এবং আমাদের এসি সমান হইব। আর এদের মানটা আমি এ ধরে নিলাম, কারণ তারা আমাদের কাছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে। বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরে নিছি? এ, মানে পুরো বাহুটার মান হইতেছে এ, এই পুরো বাহুটার মান হইতেছে এ, এই পুরো বাহুটার মান হইতেছে এ। বুঝতে পারছি বিষয়? তারপরে ত্রিভুজের অভ্যন্তরস্থ বিন্দুর নাম কি নিছি আমরা? ও নিছি। ও হতে আমরা ওপি কার উপর লম্ব আঁকছি? এবি। তো একটু খালি বলে দিই কীভাবে বললো, শর্টকাটে বলো। ওপি লম্ব এবি, কমা দিয়ে দিই। তারপর আমাদের ও কিউ লম্ব বিসি, ও কিউ লম্ব বিসি, এবং ফাইনালি আমাদের ও আর লম্ব এসি। সুতরাং যেহেতু তাদের মান দেওয়া আছে, আমরা বলতেই পারি ওপি তার মান হইতেছে 6 সেন্টিমিটার। ও কিউ যে জন আছে তার মান লিখছি আমরা 7 সেন্টিমিটার, এবং ও আর যে জন তার মান নিছি আমরা 8 সেন্টিমিটার। আর একটু কাজ করছি আমরা, ও এর সাথে এ এর যোগ করছি, ও এর সাথে বি এর যোগ করছি, ও এর সাথে সি এর যোগ করছি। তো লিখে দিই ও কমা এ, আবার এই কমা ইনভার্টেড কমা, ও কমা বি এবং ও কমা সি যোগ করি। এবার একটা তথ্য দেখো, চিত্রের দিকে তাকালে একটা চমৎকার জিনিস পাওয়া যাবে। আমি তো এটার ক্ষেত্রফল বের করছি নাকি, তো লিখতেছি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমি বলি, এই যে এইটুকের ক্ষেত্রফল, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তারপরে এই যে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল, একটু তাকায়ও, হ্যাঁ বুঝা, আর আমাদের এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, দেখো তো বুঝাইতে পারলাম কিনা। এই যে এখানে একটা ত্রিভুজ দেখা যায়, তো এই যে একটা ত্রিভুজ, এই যে দেখতেছি এই ত্রিভুজটা, আর এই যে এই ত্রিভুজটা দেখা যায়। একটু যদি আমি বোঝানোর ট্রাই করি, দেখি পারি কিনা বুঝাইতে। এই যে উপরের এইটুক ত্রিভুজের কথা বলতেছে, এই যে এই সাইডেরটা, এই যে এইটুক ত্রিভুজ একটা সাইড নিচে, তারপরে এই যে এইটুক ত্রিভুজ নিচের টুক, তারপর এই যে এই সাইডের ত্রিভুজ, বুঝছি তো? এই তিনটা ত্রিভুজ মিললেই কি পুরো ত্রিভুজটা হইতেছে না? তো আমি বলতে পারি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হইতেছে, এইটুকের নাম কি? ত্রিভুজ ও এ ভি এর ক্ষেত্রফল প্লাস, এবার এটার নাম কি? ওবিসি, ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফল, এবং এই যে এটা ওএসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ওএসি এর ক্ষেত্রফল। দেখো তো বিষয়টা বুঝছো কিনা? আমাদের এবিসি ত্রিভুজ হচ্ছে পুরাটা, এটার ভেতরে আবার আলাদাভাবে আমি তিনটা ত্রিভুজের দেখা পেয়েছি। এই যে একটা ত্রিভুজ, এই যে এটা, এই তিনটার যোগ করলে পুরোটারই পাওয়া যাবে। তো আমি এইভাবে লিখছি, এবিসি আমাদের একটা সমবাহু ত্রিভুজ, তাইলে তার ক্ষেত্রফলের সূত্র মনে হয় আমরা জানি। তার ক্ষেত্রফলের সূত্র হইতেছে কি? √3/4 বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার। আর এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফলের একদম বেসিক সূত্র আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই তো ঘটনা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন খেয়াল করো, যদি আমি এই ত্রিভুজটার দিকে তাকাই, যেটার নাম আমি লিখছি ও এ ভি, এই যে এটাই তো ও এ ভি, এটার ভূমি কি? এই যেটা না এভি, না এভি তো নাকি? আর এভি এর মান আমরা এ জানি, এভি এর মান কি জানি? এ জানি। আর উচ্চতা কি জানি? উচ্চতা 6 জানি, এই যে 6। একটু লেখা দিলে কি সমস্যা আছে কোনো? যদি আমি লেখা দেই হাফ ইন্টু
এ ইন্টু উচ্চতার কত এস, সরি 6। আরও আমি এক লাইন বাড়াইতে পারতাম, আমি লিখতে পারতাম হাফ ইন্টু এভি ইন্টু ওপি, তারপর মান বসাইতে পারতাম, এই যে চাইলে আর কি এটা করতে পারতাম। আচ্ছা কইরেই দিই, ভূমির নাম কি, ভূমির নাম এভি, ভূমির নাম কি এভি, আর উচ্চতার নাম কি, উচ্চতার নাম হচ্ছে ওপি। প্লাস সেমভাবে আমি যদি এই ত্রিভুজটার দিকে তাকাই, ত্রিভুজ ওবিসি, কই আছে ত্রিভুজে যে ওবিসি, ভূমির নাম কি, ভূমির নাম হচ্ছে বিসি, তো লিখলাম হাফ ইন্টু বিসি, হাফ ইন্টু বিসি ইন্টু এটা কি, এটা হচ্ছে আমাদের ও কিউ, লেখা দাও ও কিউ, ও কিউ প্লাস জায়গা হইতেছে না, নিচে এসে বললাম হাফ ইন্টু আমাদের ভূমির নাম কি এসি, ভূমির নাম কি এই যে এসি, এ সি, আর আমাদের উচ্চতার নাম কি, উচ্চতার নাম হচ্ছে এই যেটা ও আর, লিখে দিলাম ও আর, নিচের লাইনে মান বসাইতে থাকো, অঙ্ক হয়ে যাব। √3/4 a স্কোয়ার, হাফ এবি এর মান এ জানি আমরা, ওপি এর মান কত, ওপি এর মান 6 দিয়ে দিছে, প্লাস বিসি এর মান কত আবার এই জানি, কেন জানি, আমাদের এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান, আমরা আগেই লিখে রাখছিলাম তাদের মান এ, এই জন্য বসাইতেছি। আমরা ও কিউ এর মান কত জানছি, ও কিউ এর মান আমরা জানছি অবশ্যই 7, প্লাস হাফ ইন্টু এ ইন্টু আমরা ও আর এর মান জানছি 8, ব্যাস সমাধান করতে থাকি। √3/4 এখানটাতে আমি চাইলে এটা ধরে এটা কাটতে পারি, এটা ধরে এটা কেটে দিলে কত হইব, এটা ধরে এটা কেটে দিলাম, কেটে দিলে কত পাওয়া গেল, এখানটাতে 3 পাওয়া গেল, তো এখানে আমি পাইছি কত 3a, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, প্লাস এদিকটাতে তাকাই, ওইখানে একটা এ স্কোয়ার ছিল, দেই নাই, দিয়ে নিলাম 3a, এটা ধরে এটা কাটা যায় না কারণ এখানে 7 আছে, তো কত লিখে দিলাম আমি এখানটাতে লিখে দিলাম 7a/2। এটা যেহেতু কাটতে পারি নাই, এখানেও কাটার কোনো দরকার নাই, আর একটু সহজ হিসাব যে যাই, হিসাব জটিল করার কোনো দরকার নেই, যেভাবে হিসাব ইজি করা যায় আমরা ওই হিসাবে যেতে চাই। এখানে আছে আমাদের কত 6, দেখো এখানে আমাদের হাফে আছে, এখানে আমাদের হাফে আছে, এখানে আমাদের হাফে আছে, আমি হাফে এটারই কমন নিয়ে নিলাম, তো এখানে আমি একটা 6-এর দেখা পাইছি, এখানে আমি একটা 7-এর দেখা পাইছি, এখানে আমি একটা 8-এর দেখা পাইছি, বুঝছি না, আমাদের এইখানেও হাফে আছে, এখানেও হাফে আছে, এখানেও হাফে আছে, হাফেটাই আমি কমন নিয়ে নিছি, তাহলে এখানে 6 রইলো, এখানে 7 রইলো, এখানে 8 রইলো, প্রক্রিয়া ইজি হয়ে গেল। যতবারও হিসাব ইজি রাখবা, জটিল করার দরকার কি। এবার খেয়াল যদি দেই, আমাদের এইখানে নিচে আছে 4, এইখানে নিচে আছে 2 দিয়ে বাদ দিয়ে দেওয়া যায়, আবার এইখানে আছে এ স্কোয়ার, এখানে আছে আমি এর ঝামেলাটা বাদ দিতে চাইতেছি, মানে এইখানে আমার এ আছে, এখানে আমার এ স্কোয়ার আছে, আমি এ বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে পেলাম আমি √3/2, বুঝাই নিতেছি কী করতেছি। দেখো নিচে আমি এই 4 যে ছিল, 4টার আমি 2 বানাইছি, এর অর্থ কি আমি 2 ধারা গুণ করছি, 2 ধারা কী করছি, গুণ করছি, জটিল লাগতেছে। আচ্ছা আরও ইজি তো করা যায়, করি, একটা দুটো লাইনই তো পারবে, এর বেশি তো আর কিছু না, তো লাইন বারুক। আমি এ দ্বারা প্রথমে ভাগ করছি, এখানে এ স্কোয়ার ছিল, একটা এ রইল, আমি এ দ্বারা ভাগ করছি, এ বাদ হয়ে গেল, এগুলো একটু যোগ করলে কত হয়, যোগ করলে এখানে হয়ে গেছে 15, 16, 17, 18, 19, 20, 21 হয়েছে, তো লিখে দিলাম আমি 21, কত লিখে দিয়েছে 21। কী করছি আমি এখানে এ ধারা ভাগ করছি, এ ধারা ভাগ করে তারপরের কাজ কি, আমি এটা এই পাশ থেকে ওই পাশে পাঠিয়ে দিলাম, আমি এর মান বের করতে চাই, বাড়তি ঝামেলা আমি চাই না, বাড়তি ঝামেলা যদি না চাই, 21 আছে উপরে লিখে দিলাম, নিচে 2 আছে লিখে দিলাম, সেই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে কী হবো, ভাগ, উল্টায় লিখে দাও, 4 উপরে √3 কই গেল নিচে। এবার তুমি কাটাকাটি করো, 2 দিয়ে যদি তুমি 4 রে কাটো, কয়বার যাইবো, 2 বার যাইবো নাকি। তারপর উপরে আছে 21 আর এখানে আছে √3, তাহলে উপরে পাইলাম আমি 21 রে এটা দ্বারা আমি কি করছি, গুণ করছি 42√3। ক্যালকুলেটার নিয়ে ইজিলি তুমি সমাধানটা বের করে দাও না, ক্যালকুলেটার নাও, ক্যালকুলেটারে 42 তোলো, তারে ভাগ দিয়ে দাও √3 ধারা, √3 ধারা ভাগ, রেজাল্ট বের হয়েছে কত, a সমান 14√3। এবার তুমি যে এসডিতে ক্লিক করো, তোমার অ্যান্সার এসে পড়বো কত, 24.24৯। এত কি, এটা আমরা কী বের করছি, বাহুর মান বের করছি না, বাহুর মান তোর ক্ষেত্রফল না, তো এই জায়গায় শুধু কি একক কিসে ছিল, একক কিসে দিয়েছিল, সেন্টিমিটার, তাহলে এত সেন্টিমিটার, আমি বাহুর মান জানি, আমি এর মান জানি, তুমি এটা ইউজ করো, এটার থেকে এটা বেটার। আর এটা কেমনে বের করে আমরা জানি, ও যে এসডিতে ক্লিক দেওয়া হয়ে যায়, আর এটা থেকে এই মানটা বের যদি তুমি একটু ভাঙ্গা করছো, তুমি এই প্রক্রিয়াটা ইউজ করতে পারো, 42 যেই কথা, আমরা চাইলে কিন্তু কি লিখতে পারি, 42 ভাগ যদি 3 দেই, 3 ইন্টু এই যেটা লিখতে পারি, এটা দ্বারা এটা কাটছি, এই যে √3 হয়ে গেছে, এই জিনিসটাই ফাইনালি তারা এইভাবে দেখাইছে। আমাদের ইএস ক্যালকুলেটারে ডাইরেক্ট এই মান দিব, আর আমাদের অন্যগুলোতে এইভাবে মান আসবো, তো ঝামেলা কিন্তু নাই। আমাদের একটা বাহুর মান বের হয়েছে, আমাদের এখনও ক্ষেত্রফল বের করা বাকি। তুমি হয়তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানো, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, যে এখানে লেখা আছে কিন্তু,
তো লিখে দাও সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করি √3/4 a স্কোয়ার √3/4 আমি এই মানটা ব্যবহার করব কারণ এটা থেকে অনেক অনেক বেশি ভালো। এটা একদম 100% সঠিক, এটা প্রায় সঠিক, কারণ দশমিকের পরে আরও ঘর ছিল, ওগুলো আমি লিখি নাই, কিন্তু এখানে কিন্তু সব আছে। তো এই ক্ষেত্রে তোমরা এই মানগুলিরে প্রিফার করো। এটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম √3/4, এটার স্কোয়ার করলে কত বের হয় 14 √3 রে যদি আমরা স্কোয়ার করি 14 √3 ব্রেকেট দিয়ে দিলাম স্কোয়ার, মান বের হইল 588। এবার 588 সাথে √3 গুণাকার আছে, গুণ √3, যেই মানই বের হয়েছে তারে ভাগ দিয়ে দিলাম আমি 4 দ্বারা। তো ফাইনাল অ্যান্সার আমার 254.611। ব্যাস, এটা আমাদের কাজ শেষ। আবার একটু চেক দিয়ে দেখি হিসাবটা ঠিক হইলো কিনা, একটা এলোমেলো লাগতেছে আমার কাছে। আমরা এখানে যা আছে তা রাখছি, যদি একদম ডাইরেক্ট তুলি, ডাইরেক্ট আমাদের ক্যালকুলেটারে পুরোটাই তোলা যাইব। এখানে আছে আমাদের 14 √3, এই পুরো জিনিসটার আমরা করতে চাইতেছি স্কোয়ার, ব্রেকেট ওপেন করলাম 14 √3 দিলাম, ব্রেকেট ক্লোজ, উপরে স্কোয়ার, মান বের হয়েছে 588। এটার সাথে আছে √3 গুণাকারে, ইন্টু দিয়ে দিলাম √3, সমানে ক্লিক দিলাম, এটা রেজাল্ট এসে পড়ছে। রেজাল্ট বের হয়েছে 1018.4458 এই টাইপের কিছু। তারে ভাগ দিয়ে দেবো নিচের 4 ধারা, ভাগ দিয়ে দিলাম, হ্যাঁ রেজাল্ট ঠিকঠাক আছে। এত বর্গ সেন্টিমিটার। দুইটা অ্যান্সার জানতে চেয়েছিল, দৈর্ঘ্য হয়েছে কোনটা, দৈর্ঘ্য হয়েছে এই যে এইটা বা এইটা, আর আমাদের ক্ষেত্রফল কোনটা, এই যেটা। বুঝতে পারছি, শেষ, আমাদের অঙ্ক কমপ্লিট। 16.1 কমপ্লিট হলো। এবার আমাদের 16.2 আছে। 16.2 আমরা চতুর্ভুজ সংক্রান্ত বিষয় নিয়ে জানবো। তো এর জন্য কিছু সূত্র আছে, সূত্রগুলি জানি, তারপর অঙ্কগুলি শুরু করি ধাপে ধাপে।